আমার ছোট্ট গোপাল, আপনি আমরা প্রত্যেকে বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে কাকে পাওয়ার জন্য আমরা যাই বলো তোমার? কৃষ্ণকে পাওয়ার জন্য। কিন্তু আপনারা একটা বৃন্দাবনের বিশেষত্ব পেয়েছেন, বা যারা গিয়েছেন জেনেছেন, যারা না গিয়েছেন শুনেছেন। বৃন্দাবনে যাই আমরা কৃষ্ণকে পাওয়ার জন্য, কিন্তু কৃষ্ণের নামে ওখানে ধ্বনি বেশি দেওয়া হয় না। আমার বেশি কার নামে ধ্বনি দেওয়া হয়? আগে কার নামে? কংসের নামে। হ্যাঁ, আমরা তো জানি রাধারানীর নামে। কংসের নামে কে বললো? আবার ঘর শত্রু, আমাদের ঘর সত্য বিভীষণ। হ্যাঁ, ওদের কথা মাঝখানে নেবেন না। তাহলে বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন, শুনেছেন কৃষ্ণকে পেতে যায়, কিন্তু কৃষ্ণের নামে ধ্বনি নয়, রাধারানীর নামে ধ্বনি দেওয়া হয়। আর শুধু তাই নয়, যারা নাকি কৃষ্ণের নামে বেশি ধ্বনি দেয়, বানর বাবাজিরা নাকি তাদের খুব হেনস্থা করে। আমা শুনেছি একজন রিক্সাওয়ালা যদি রিক্সা চালিয়ে যায়, সামনে যদি একজন পথচারী পড়ে, সে হর্ন বাজায় না বা দাদা ভাই বলে চিৎকার করে না, সে প্রথমে কি বলে চিৎকার করে? রাধে রাধে। একজন দোকানদারের সামনে যদি একজন খরিদ্দার বা কাস্টমার দাঁড়ায়, আমরা যেমন ও ঠাকুরদা ঠাম্মা কাকা কাকিমা বলে চিৎকার করি, ওরা কিন্তু তাও বলে না, সামনে গিয়ে শুরুতেই কি বলে? রাধে রাধে। কেন না? ভগবান বলেছেন রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা হবে না। ভাগবতে বললেন রা মানে ভক্তি আর ধা মানে মুক্তি। রা মানে কি? ভক্তি। ধা মানে মুক্তি। ভগবান বললেন যে রা বলে উচ্চারণ করবে তাকে আমি ভক্তি দিয়ে দেবো, আর যে ধা বলে উচ্চারণ করবে আমি তার দিকে ধেয়ে ছুটে গিয়ে আমার বুকে টেনে নেব। তাহলে রাধা শব্দের অর্থ কি? ভক্তি দিয়ে মুক্তি করে দেয়। আজ আমরা ভক্তি নিয়ে এসেছি কোথায়? বৃন্দাবনে। আমরা এরপরে কি পাবো? মুক্তি। আমাদের এসেছি একটা কারণ, তোমার এই লীলা পালা তত্ত্ব শুনছি, এত আয়োজন, এত কীর্তনিয়া, এত কীর্তন, এত রকমের হরেক রকম সাজানো হয়েছে। এর কারণটা কি? ঘুরে ফিরে দেখবেন মৃত্যু মরণ আমাদের আছে বলে তাই আমরা স্মরণ হয়েছি, স্মরণ নিয়েছি। তাহলে সেই ভগবান শ্রীগোবিন্দ বলছেন রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। রা মানে ভক্তি, ধা মানে মুক্তি। আজকের আমরা রাধারানীর নামে ধ্বনি দিয়ে কৃষ্ণের গোবিন্দের গতি সেই লীলামৃত আস্বাদন করব। একটু পরে আমার পরে হবে রাসলীলা। ওই রাসলীলাতে আপনারা জেনেছেন মা একজন পুরুষ ছিল, বাকি সবাই কারা ছিল বলুন তোমার রাসলীলাতে? মা বলো। একজন ছিল পুরুষ কৃষ্ণ, আর বাকি সবাই ছিল গোপী। ওই দেখুন কি সুন্দর বলে দিল, গোপী। বাকি কতগুলো ছিল বলুন তোমার গোপী? 1600। বৃন্দাবনে যে মাত্র 1600 জন ছিল তাও নয়, হাজার হাজার গোপী ছিল, কিন্তু ভাগ্য হলো 1600 জনের। যদি সময় হয় আমি এর ভিতরে বলে যাব। আর ওই বৃন্দাবনে সে কৃষ্ণচন্দ্র অন্য কোনো পুরুষের প্রবেশ করতে দিল না। কেন? কার জন্য দিল না? সেখানে ব্রহ্মাজির প্রবেশ নিষেধ, ইন্দ্রের প্রবেশ নিষেধ, বরুণের প্রবেশ নিষেধ, ভোলানাথের প্রবেশ নিষেধ। তাহলে কেন বা তারা প্রবেশ করতে পারলো না? কার জন্য প্রবেশ করতে পারলো না? প্রবেশ করলে কত অপরাধ হতো, এই বিষয়টা এই লীলার মধ্যে যেমন জানা যাবে, তেমনি আরেকবার জানা যাবে ভগবান শ্রীগোবিন্দের এত নাম। কেউ ডাকে মধুসূদন, গিরিগোবর্ধন, কেউ ডাকে নারায়ণ, আবার কেউ ডাকে মদন মোহন শ্রীকৃষ্ণ। এত যখন নাম, তার আর এক নাম মদন মোহন কেন আমরা শুনে নেব এই মুহূর্তে, সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখবো। ভগবানের নাম হচ্ছে মোহন, আর তার নামের আগে একজনের নাম বসে গিয়েছে মদন। মদন মোহন শ্রীকৃষ্ণ। এই মদনটাকেই, মদনটা একটা দুষ্টু ছেলে, একজন ভক্ত কিন্তু দুষ্টু স্বভাবের। তাহলে দুষ্টু ভক্ত কি এমন কর্ম করলো, আসরিক প্রবৃত্তি নেয় ভক্ত কি এমন কাজ করলো যে তার নাম আগে বসলো, ভগবানের নাম পরে। আগে তার নাম উচ্চারণ করে ভগবানের নাম উচ্চারণ করতে হবে। ভগবান কৃষ্ণকে পূজা দিলে সেই পূজার অর্ধেক ভার আগে সেই পেয়ে যায় আগে। তাহলে এই বিষয়টার নাম হবে, লীলার নাম হবে মদন মোহন শ্রীকৃষ্ণ। তাহলে সেই মদন মোহন শ্রীকৃষ্ণ শ্রবণ করতে গেলে চলুন আমরা আর একটু রাধা নামী ধ্বনি দিয়ে বৃন্দাবনে এগিয়ে যাই। মা প্রত্যেকে এসেছেন বৃন্দাবনে। রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। তত্ত্বদর্শী বললেন যেমন ভগবান বোঝাতে চাইছেন আমার জন্য তোমাদের কষ্ট করতে হবে না, আমি অনায়াসে তোমাদের কাছে চলে যাব। শোনো, আমি ফ্রিতে চলে যাব, কিন্তু কোনো জিনিস ফ্রিতে পেতে গেলে একটা কিছু কিনতে লাগে। না কোলগেট কিনলে ব্রাশ ফ্রিতে পাওয়া যায়, সাবান কিনলে শ্যাম্পু ফ্রিতে পাওয়া যায়। ঠিক সেই রকম একজনকে যদি তোমরা কিনতে পারো, কৃষ্ণকে ফ্রিতে পেয়ে যাবে। কাকে বলুন তোমার কিনলে কৃষ্ণকে ফ্রিতে পেয়ে যাব? রাধাকে। এই দেখেছেন ছোট্ট বাচ্চা বলে ফেলেছে। সবাই জানি যে রাধাকে কৃষ্ণকে ফ্রি পেয়ে যাবো। তাই চলুন একবার রাধাকে কিনে নিই। কিভাবে কিনবো? তালি দিয়ে, উলু দিয়ে, অঙ্গ দুলিয়ে, 16 আনা গোবিন্দের চরণে নিবেদন করে সবাই মিলে রাধা রাধা বলবো। ওরে মোরে রাধা রাধা ভজরে সবাই।
আমি যখন এসেছিলাম শুরুতেই অনেকের আমার এই ভাইয়েরা বলছে এখন এই রাত বেড়ে যাচ্ছে মায়েরা কি আর উলু দেবে, তাই সভ্যতা ঝিমিয়ে পড়বে। কিন্তু আমি বলেছি না, এখানকার মায়েদের ছেনো না, যত রাত বাড়বে ভক্তও বাড়বে, তত সবাই উলুধ্বনি উচ্ছ্বসিত হবে, তত সবাই আনন্দ করবে। বিশ্বাস নয় তুমি দেখো, ও মায়েরা একবার থেকে এবার উলুধ্বনি এবার দিতে থাকুন তোমার সবাই মিলে, দেখেছো বৃন্দাবন। আজকে যে মায়েরা জোরে জোরে উলু দিবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো ওই মায়েদের দাঁতে যেন কোনোদিন ভগবান পোকা না ধরা, সবসময় যেন তাদের এইরকম ভালো থাকে। কিন্তু যারা উলু দেবে না, চেপে ধরে থাকবে, তা খবর খারাপ আছে মা। চলুন এবার আস্তে আস্তে হাত তুলেন মা, একটু রসিকতা করবো, রেগে যাবে না কেউ। আসলে কি হয় মা, একঘেয়েমি যখন কীর্তন ঘন্টার পর ঘন্টা শুনে থাকবেন, দেখবেন তখন কিন্তু শুধু কান্না ভাল লাগবে না, শুধু গল্প ভালো লাগে না, একটু নাচ, একটু কথা, একটু হাসি, একটু আনন্দ, সব মিলিয়ে ভালো লাগে। ওই জন্য সিনেমাগুলো হচ্ছে দেখবেন, সিরিয়ালগুলো হচ্ছে দেখবেন, কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো ঢং করছে, কখনো কি হচ্ছে। আর জীবনটাও আমাদের একঘেয়েমিও হয় না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ভালো, কখনো মন্দ। তাহলে চলুন সবাই মিলে তালি উড়ে দেবো। এই রাধা নাম ছাড়া আমাদের কলিকালে আর কোনো গতি নাই। তালি দেবেন, উলু দেবেন সবাই মিলে, তুলুন আমার হাত তুলুন, চল বাবু তালিয়া। খুব সুন্দর, খুব সুন্দর, শুরুতেই ওরে রাধা 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 নাম ছাড়া এই জীবনে, হরি নাম ছাড়া এই জীবনে আর কোনো গতি নাই। আচ্ছা জানো না, উল্টা অবশ্য আমার মায়েদের গতিখানা ঠিক আছে কিনা, এরা ছটফট করছে দুটো টাকার জন্য, এত ছটফট করে এই খোল বাজাচ্ছে, নাচছে কেন জানো, জানে কখন টাইমটা শেষ হবে আর কখন দুটো হাতে টাকা পাবে। এদের দিকে তাকাবে না। কীর্তনিয়ারা দেখবেন কীর্তন করতে করতে মাঝে মাঝে কাঁদে না মা, চোখ থেকে জল পড়ে না মা। আপনারা তখন মনে মনে করেন বাবা এদের আগে ভক্ত কেউ হয় না, কি সুন্দর কাঁদছে দেখো। কিন্তু বিশ্বাস করুন মা, সব 3 ভাগ নেকামোর কান্না ওদের। যে চোখ দিয়ে জল পড়েছে, কেন আমি বলছি, যে চোখ দিয়ে জল পড়েছে চোখের সামনে দেখেছি। গতকাল এক জায়গায় গান ছিল ক্যানিংয়ে, একটা কীর্তনিয়া আমার আগে খুব কাঁদছে, কি সুন্দর, সবাই বলছে হা হা দেখো কি কাঁদছে দেখো। এবার যেই তিনি চলে যাচ্ছেন, টাকা দেওয়ার সময় বাবুরা 200 টাকা কম দিয়েছে, ওই টাকার বান্ডিলটা বিছানায় ছুঁড়ে ফেলে বললো আমার দরকার নেই, চলে যাচ্ছে, চোখ দুটো বড় বড় করে। তাহলে যে চোখ দিয়ে এরা কাঁদে, আবার ওই চোখ দিয়ে এদের আগুন ধরে পড়ে। যে মুখ থেকে এরা ধর্মের কথা বলে, সেই মুখ থেকে ওরা আবার কি করে কেড়ে নিতে হয় সেটা জানে। এটা তো নকল বৈষ্ণব। সুতরাং আমরা ফাঁকি দেব, এটা ঠিক স্বাভাবিক, কিন্তু আপনারা দেবেন না। আর একবার দেখি উলুধ্বনি জোরে জোরে। রইলে মগন সারা জানো ছয় জনারি সনে গো, রইলে মগন সারা জানো ছয় জনারি সনে গো, হচ্ছে মায়া আর ছলো উল্লে জনে গো, হচ্ছে মায়া আর ছলো উল্লে জনে গো, সাধে দড়ি যাবে ভাসি, তোমাদের সাথে দড়ি একদিন যাবে ভাসি, সাধে দড়ি একদিন যাবে ভাসি, তোমাদের দেহে দড়ি একদিন যাবে ভাসি, উল্টো ফাল শূন্যতা। একটু উড়ে যাচ্ছে, ঠিক আছে, অন্য কিছু নাই, টেম্পো একটু কমাতে হবে। রাধে 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 বলে বলে রাধে 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 বলে বলে রাধে রাধে। ভাই দেখো মা কি পাগল হয়ে দেখো, অটোমেটিক নাচছে, দেখেছো মা? এর এইবারে ভক্ত, যারা ভক্ত হয় মা তাদেরকে বলতে লাগে না, অটোমেটিক নাচে। এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে ওখান থেকে নাচতে নাচতে ছুটে আসছে। আচ্ছা বলুন, ওইভাবে যদি নাচতে নাচতে পথে যদি হোঁচটকে পড়ে যেত, তাহলে ওনার যদি কি হতো? কিন্তু উনি ওটা ভাবে না, যা দেখা যাবে আমার গোবিন্দ যেটা করবে সেটা হবে। নাচতে নাচতে যদি মরে যায় সেও ভালো। ওই জন্য যারা ভক্ত হয় তারা ভজন করে, কীর্তন করে, কেন বলে এই করতে করতে যদি মরে যায় এর থেকে আনন্দের কিছু নেই। ভাগবত বললেন মৃত্যু মুখে, মৃত্যুকালে মানুষের মনে প্রাণে দেহে যে চিন্তা যে ভাব থাকে,
ঠিক তার পরের জন্মটা সেই চিন্তা থেকে শুরু হবে তার জীবনে। আপনি কৃষ্ণ কথা চিন্তা করতে করতে মারা গিয়েছেন, পরজন্মে আপনি কৃষ্ণ ভক্ত হবেন বা কৃষ্ণ প্রাপ্ত হবেন। ওই জন্য যারা যে চিন্তা করে মরে, আর মৃত্যুকালে বিশেষ করে যার মুখে কৃষ্ণ নাম থাকে, যার হৃদয়ে কৃষ্ণ চিন্তা থাকে, তার মরণটা হচ্ছে আনন্দের। আপনি আমি দেখবেন আর একটু পরে রাসলীলা হবে। আমার 1600 গোপী যখন রাসমঞ্চে যাচ্ছে, ওরা নাচতে নাচতে যাচ্ছে না কাঁদতে কাঁদতে যাচ্ছে বলুন তোমার? নাচতে নাচতে গিয়েছিল। অথচ একবার ভেবে দেখুন, ওরা কিন্তু সন্তান ফেলে রেখে চলে যাচ্ছে, কেউ স্বামী ফেলে রেখে চলে যাচ্ছে, কেউ রাত্রিবেলা বাক্স ভর্তি গয়না বের করে সবে পড়ছিল, ওই বাঁশির আওয়াজ শুনে ওই গয়না ফেলে রেখে চলে যাচ্ছে। সংসার, সন্তান, স্বামী, ঘর দুয়ার ফেলে যাচ্ছে, একবারও তারা কাঁদছে না, নাচতে নাচতে যাচ্ছে। কেন আমরা এগুলো শুনবো? তত্ত্বদর্শী বলছেন তোমরা এইগুলো শুনে সেই শিক্ষায় উপনীত হও। গোপী মানে আর অন্য কেউ নয়, গোপী হচ্ছে তোমরা। তোমরা যেদিন চলে যাবে, চলে যাওয়ার আর এক নাম হচ্ছে রাসলীলা, মিলনের আর এক নাম। যেদিন জীবাত্মার পরমাত্মার মিলন হবে। এখন আপনার আমার জীবনে কি হচ্ছে? ঝালাপালা হচ্ছে। এরপরে একদিন আমাদের জীবনে হবে রাস, মানে যেদিন মরে যাব ওটা হচ্ছে রাস। তুমি এখন থেকে হরিনাম শুনে এই শিক্ষায় উপনীত হও। যেদিন তুমি চলে যাবে, ওই গোপীরা যেমন যাওয়ার বেলায় পিছনে তাকাচ্ছে না, আনন্দ করতে করতে যাচ্ছে, তুমি এখন থেকে শিক্ষা নাও। তুমিও যেদিন চলে যাবে আনন্দ করতে করতে যাবে, পিছনের দিকে তাকাবে। যাওয়ার দিনে পিছনে তাকালে কি তোমার ছেড়ে দেবে মা? অনেকে পিছনে তাকায় কিরকম দেখবেন, মানুষ মারা যাচ্ছে, অনেককে মরতে দেখেছেন আপনারা। গালে জল দিচ্ছেন, ও বাবা, বাবা এই নাও, তোমার ছোট মেয়ে জল দিচ্ছি, ও বাবা এই নাও। বাবা দেখবেন খাবি খাচ্ছে আর বলছে কি, ও মা আমার তোরা ভালো থাকিস, দাদাকে দেখিস, ভাইকে দেখিস, বলে বলে যাচ্ছে না মা। তত্ত্বদর্শী বলছেন উনি চলে যাচ্ছে কিন্তু পিছনে তাকিয়ে রয়েছে। এটা হচ্ছে পিছনে তাকানো। আপনি এখন থেকে এমন অভ্যাস করুন, যেদিন চলে যাবেন সেদিন ছেলে মেয়ের কথা চিন্তা হবে না, সেদিন টাকা পয়সা বাড়ি গাড়ির চিন্তা হবে না, সেদিন যেই জল দিন জল গ্রহণ করবেন, কিন্তু মনে আপনার কৃষ্ণ চিন্তা থাকবে। কৃষ্ণ 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 বলতে বলতে চলে যেতে হবে। যে কৃষ্ণ বলে মারা যাবে সেই তার যাওয়াটা হচ্ছে আনন্দে, আর যে ছেলে মেয়ে টাকা পয়সার কথা চিন্তা করে মৃত্যু মুখে পতিত হবে তার যাওয়াটা হচ্ছে নিরানন্দে। তাহলে আপনারা মায়েরা, তত্ত্বদর্শীগণ বললেন তপ করো আর জপ করো, মরতে জানলে ভালো। ভক্ত চেনা যায় তার মরণে, আর ভগবান চেনা যায় তার চরণে। আপনি ভাবছেন আমার গলায় বেশি মোটা মোটা তুলসীর মালা, আমি প্রত্যেকটা বার উপোস করি, প্রত্যেকটা একাদশী পালন করি, আমি হরিনাম যজ্ঞ কত কি নাম ধামের মধ্য দিয়ে চলি, আমি কত বড় শিকারে গেছি, কত তিলক সেবা করেছি, আমি বোধহয় বড় ভক্ত না। এটা বাইরে থেকে সাজিয়েছি। অনেকে গলায় তুলসীর মালা সারা জীবন দেয়নি, কোনোদিন আমিষ বলে নিরামিষ বলে কিছু গ্রহণ করেনি, কিন্তু সেই ব্যক্তিটা মনে মনে সবসময় গুনগুন করে গান গাইতো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মোটা মোটা তুলসীর মালা নিলাম, সারাদিন মুখে একবারও কৃষ্ণ নাম নেই। আর কেউ তুলসীর মালা নেয়নি, কিন্তু ঘুরতে ঘুরতে মনে মনে 10 বার বলেছে কৃষ্ণ 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 কৃষ্ণ। ওই কৃষ্ণ নামের মালা তার গলায় জড়িয়ে অমনিতেই রয়েছে। মালা নেওয়া না নেওয়ার সমান হবে তোমার, কারণ তোমার গলায় তুলসীর মালা, তুমি সারাদিনে কৃষ্ণ নাম নাও নিবে। তাহলে এখন থেকে তপ করো আর জপ করো, মরতে জানলে ভালো। প্রত্যেকে চলে যেতে হবে আমাদের, যেতে যখন হবে বলে যেতে হবে প্রেম সে রাধা রানী কি। আচ্ছা মায়েরা, যদি এখানে গানের সাথে যারা মাথা নাড়ছেন, হাত নাড়ছেন, যদি ভগবানের কোনো দূত এসে বলে যে তোমরা তো মাথা নাড়ছো, হাত নাড়ছো, কারা কারা তোমরা পার হতে চাও দেখি হাত তোলো, পটাপট ঠ্যাং ধরে আমি এক্ষুনি নিয়ে চলে যাব। আমি শুধু দেখে নিই, এক্ষুনি যদি ভগবান ডাকে, আবার ভেবেচিন্তে তুলতে হবে, হয়তো এক্ষুনি হয়ে যেতে পারে। এক্ষুনি যদি ভগবান ডাকে যে কারা কারা তৈরি আছে চলো নিয়ে যাব, দেখি আমি দেখে নিই আমার কোন কোন বাবা মা তৈরি আছে দেখি যাওয়ার জন্য। সবাই তো চলে যাবে। আমার তোমরা হাত তুললো, পটলের মা কিন্তু তোলেনি, হাত ফেলে রেখেছে। দেখো পটলের মা বুঝতে পেরেছে মাথা খারাপ, গরম গরম লুচি ভেজে এসেছি, গিয়ে খাবো বলে রেখে এসেছি, আর যাবো বললে এক্ষুনি হয় নাকি। কিন্তু এটা একটু রসিকতা হলো, আপনারা জানবেন একটা অটোওয়ালা টোটোওয়ালাকে হাত না তুললে সে বারুইপুরে নিয়ে যায় না, ঠিক সেই রকম গোবিন্দকে হাত তোলা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে, তবে তিনি নিয়ে যাবে, তাই তো। জোরতে প্রেম সে রাধা রানী কি, ওরে মোরে রাধা রাধা ভজন শ্যামা, 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 রাধা রাধা ভজন শ্যামা।
বিষয়ের মধ্যে এগিয়ে যাই, আবার মাঝখানে একটু করে ভজন হবে মা। আজকে লীলামৃতের নাম বলে দিয়েছি। লীলার নাম হবে কি? ভগবান শ্রীগোবিন্দের আর এক নাম হলো কেন? মদন মোহন শ্রীকৃষ্ণ। কেন তিনি মদন মোহন? একটু পরে দেখবেন রাসলীলায় তিনি গিয়েছেন, কেন পুরুষেরা প্রবেশ করেনি এটাও জানা যাবে। কেন তিনি একা পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ তিনি কেন, এই বিষয়ের মধ্যে সেটাও জানা যাবে। আরও একটা জানা যাবে, কেন আপনার আমার সংসারে শান্তি নেই, এই লীলামৃত আস্বাদন করলে জানা যাবে। চলুন তাহলে মদন মোহন শ্রীকৃষ্ণ নামের আগে মদন একটা ভক্ত, ভক্ত ভগবানের মিলিত এই লীলার মধ্যে প্রথমে ভক্তের কথাটা শুনে নেব। যে ভক্তের নাম আগে ভগবানের নামের আগে বসে দিয়েছে, সেই ভক্তের নাম কি? মদন। এই মদনটা কি না, এই মদনটা হচ্ছেন ব্রহ্মার নন্দন। আমার সৃষ্টিতত্ত্বে একটু যেতে হবে। হরি বল। আমার মার বলছি তুমি চলে যাচ্ছ, বলে হ্যাঁ। আবার থেকে কি হবে? পুরী দেওয়া হয়ে গেছে, আবার কেন থাকবো? এক্ষুনি আসবে, আবার আসবে মা। তাহলে ভগবান সৃষ্টিতত্ত্বে আমরা একটু যাব। দেখবেন আমরা মানুষ মায়েরা আমরা জানি হিন্দু শাস্ত্রের মূল তিনটে দেবতা আছে। এই তিনটে দেবতার নাম আগে আমাদের মুখে চলে আসে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। রাধে রাধে। এই তো একটা করে কথা ছুঁড়ে দিতে হবে। আমি দুটো কথা বলবো, আপনারা সব জানেন, আবার বলি। দেখুন অনেক সময় আমরা কীর্তনিয়ারা ভাবি, এটা আমি তো বাচ্চা ছেলে, অনেক কীর্তনিয়ারা এই ভাবে যে আমরা বোধহয় যা জানি কেউ জানে না। না, কীর্তনিয়ারা হচ্ছেন একটা একটা খুচরো পয়সা, আর আপনারা হলেন এক একজন এক একটা জ্ঞানের ভান্ডার বাবা। আপনারা যা জানেন তার শিকিয়ে আনা জানে না কীর্তনিয়ারা। তাহলে এরা যদি খুচরো পয়সা হয়, আপনারা যদি ভান্ডার হন, একটা ভান্ডারে কটা খুচরো দিতে লাগে? অনেক খুচরো দিতে তবে ভান্ডার পরিপূর্ণ হবে। সেই জন্য সবাই জানেন, মাঝে মাঝে যে কথা ছুড়ে দিচ্ছেন আপনারা, তার মানে মনে হচ্ছে আপনারা সঙ্গে আছেন। তাহলে তিনটে দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, প্রত্যেকটা দেবতাদের আলাদা আলাদা দায়িত্ব আছে। ব্রহ্মাজিকে কিসের দেবতা বলা হয়? তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। বিষ্ণুজিকে কিসের কর্তা বলা হয়? পালনকর্তা। আর মহেশ্বরকে কি বলা হয় মা? সংহারকর্তা। আচ্ছা, সৃষ্টিকর্তাকে তাহলে এই পৃথিবীর সৃষ্টির ভার কোন দেবতার হাতে? ব্রহ্মাজির হাতে। দেখেছেন, এই যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি একটা প্রধান আছে, কিন্তু বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ মন্ত্রী আলাদা, রেল মন্ত্রী আলাদা, বিভিন্ন মন্ত্রী আলাদা। ঠিক সেই রকম ভগবান প্রধান, কিন্তু আলাদা আলাদা দপ্তর আছে, ভাগ আছে। সৃষ্টির দায়িত্ব কার? ব্রহ্মাজি। তাহলে ব্রহ্মাজি দেখলেন সৃষ্টি কি করে হবে? আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, এই করতে করতে বসুন্ধরা আমি জনমানসে পূর্ণ করে দেবো। আর সেইভাবে বাবা পূর্ণ হয়েছে। আপনি আমরা যারা এসেছি মা, আমাদের সকলের পিতা কিন্তু ব্রহ্মাজি। যদি দেখা যায়, যদি বলেন কি করে, দেখবেন প্রত্যেকের একটা করে গোত্র আছে, সবার একটা গোত্র আছে। আপনার গোত্র কি মা? যে মা চশমা চোখে দিয়েছেন, আপনি বলুন আপনার গোত্র কি? হেকাতে গোত্র। জোরে বলো মা, কি? কাশ্যপ গোত্র। শাণ্ডিল্য, হ্যাঁ, শাণ্ডিল্যে নয়, শাণ্ডিল্য, একই ব্যাপার। যাই হোক, তাহলে দেখবেন কারোর গোত্রের নাম ভরদ্বাজ গোত্র, কারোর শাণ্ডিল্য গোত্র, কারোর মৌদগল্য গোত্র, কারোর কাশ্যপ গোত্র। আমার এই গোত্রগুলো কেন সবাই জানেন, তবু আর একবার শুনে নিন। ওই গোত্রগুলো এক একটা মুনি ঋষির নাম। কাশ্যপ নামে একজন মুনি বা ঋষি ছিল, তার বংশ পরম্পরা যারা এসেছে তাদের গোত্রকে নাম করা হয়েছে কাশ্যপ গোত্র। শাণ্ডিল্য নামক একজন মুনি বা ঋষি ছিল, ওই শাণ্ডিল্য বা মুনি ঋষির বংশ পরম্পরা যারা এসেছে তাদের গোত্রের নামকরণ করা হয়েছে শাণ্ডিল্য গোত্র। তাহলে ওই মুনি ঋষিরা কোত্থেকে এসেছে? তারা এসেছেন ব্রহ্মাজি থেকে। ব্রহ্মাজি কোথা থেকে এসেছেন? তিনি এসেছেন বিষ্ণুজি থেকে। বিষ্ণুজি কোথা থেকে এসেছেন? তিনি বললেন আমি নিরাকার ব্রহ্মের একজন সন্তান। বারবার ভগবান বলেছেন, কিন্তু আমি ভগবান নই, ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ। তাহলে ঘুরে ঘুরে আমাদের সকলের পিতা কিন্তু ব্রহ্মা, আর ব্রহ্মার পিতা যদি বিষ্ণু হয়, আমরাও সবাই বিষ্ণুর সন্তান, তাই আমরা প্রত্যেকেই বৈষ্ণব। বৈষ্ণব বলে আলাদা সাজতে লাগে না, প্রত্যেকে যারা বিষ্ণুর চিন্তা করে তারাই হচ্ছে বৈষ্ণব। তাহলে ব্রহ্মাজি কি করলেন? চেষ্টা করলেন সৃষ্টিটাকে আরো ত্বরান্বিত করতে গেলে আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে পূর্ণ করতে হবে। তিনি তাই তার স্ত্রী সাবিত্রী দেবীকে ডাকলেন, ব্রহ্মাজির স্ত্রী সাবিত্রী দেবী। সাবিত্রী দেবীকে ডেকে ব্রহ্মাজি সিদ্ধান্ত নিলেন, চলো এবারে তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি তো প্রভু গোলক বিহারী, তুমি যুক্তি দেখুন মা, কীর্তনিয়া রং ঢং শুধু দেখবো না, যুক্তি দেখতে হবে। প্রত্যেক পদে পদে যুক্তি। ভগবান ব্রহ্মা এবং তার স্ত্রী সাবিত্রী দেবী ভগবান নারায়ণের নাম নিয়েছে কেন? সন্তান নেবে বলে, পৃথিবীতে সন্তান ধারণের জন্য। আচ্ছা, আপনারা তো প্রত্যেকেই বাবা মা, আমিও বাবা হয়েছি। আপনারা এতগুলো বাবা মা বলুন তো, হাত তুলে কারা সন্তান নেওয়ার আগে ভগবানের নাম নিয়েছেন?
প্রশ্ন এসে যাবে, এই ছেলেরা যে কেন এত বদমাস আমরা অনেকে বলি না, দেখবেন পাড়ায় যদি রাস্তায় যদি 2-10টা বয়স্ক মা এক জায়গায় গল্প করে, আমার বয়স্ক মায়েরা কিসের গল্প করে? প্রেমের গল্প করে। কি বল, কি গল্প করবে? সংসারের গল্প করবে। তাহলে হ্যাঁ রে দিদি, তোর তো দুটো বৌমা, কার হাতে খাস রে দিদি? আর আমাকে বলিনি বাবা, বুড়ো বয়সে আমার শিক্ষক। বয়স্ক বাবারা যদি এক জায়গায় থাকে গল্প করবে, বাবু কেমন আছো, কোন ছেলের কাছে খাচ্ছ, ছেলেরা সব বাদ দিয়ে আছে তো? সবার কাছে দেখবেন অধিকাংশ বয়স্ক বাবা মায়েদের কাছে একটাই সমস্যা, ছেলে ভালো না, ছেলে ভালো না, ছেলে ভালো। কি বাবা, এটা তো সত্য কথা। 100খানা বাড়িতে যদি ঘোরা যায়, 90টা বাড়িতে দেখা যাবে ছেলে মেয়ে ভাত দিচ্ছে না, বাবা মাকে ভালোবাসছে না। 10টা বাড়ি কোনো ক্রমে। আমরা এই কীর্তনিয়ারা, আমরা হরিনাম করি বলে আমরা বাবা মার ভাত দিই নাকি? আই দেখো, দেখেছি ওদিকে মা বলছে ছেলে ভালো, ছেলের মাথা খায় বউ। না বাবা, তোমার ছেলে অত বাচ্চা যে মাথা খেয়ে নিল সঙ্গে সঙ্গে। আমার তত্ত্বদর্শী কি বলছেন দেখুন, এখন তো আগে তো বিয়ে হওয়ার পরে আলাদা হয়ে যেত, এখন বিয়ে না হতে ছেলে তার আগে থেকেই সরে যাচ্ছে। আচ্ছা, ছেলে মেয়ে মন্দ হয় কেন? বাবা মার দোষ না ছেলে মেয়ের দোষ? বলুন তোমার লীলার মধ্যে লুকিয়ে রয়েছে বাবা মায়ের দোষ। রাধে রাধে। আমিও বাবা হয়েছি, যদি বলেন কেন বাবা, বাবা মার দোষ। আমি তো ছেলের পড়ালাম, এত শিক্ষা দিলাম, এত টাকা দিয়ে দিলাম, এত ব্যাংক ব্যালেন্স করে দিলাম, আবার আমার দোষটা কোথায়? বলে দেখো, জন্ম দিলে অমনি বাবা মা হওয়া যায়। জন্ম দেওয়ার আগে সাধনা করে সন্তান ধারণ করতে হয়। হেলিকপ্টার উড়োজাহাজ যেখানে সেখানে নামে না তোমার। ভালো ছেলে খুঁজছো, ভালো ছেলে যে সে গর্বে আসবে, তার জন্য গর্ব তৈরি করতে হবে। তত্ত্বদর্শীরা বলেন মাটি আর বীজ ভালো হলে ফল ভালো হবে। মাটি মানে মা, বীজ মানে বাবা, সবাই জানে। আচ্ছা, শুধু মাটি আর বীজ ভালো হলে কি ফল হবে মা? লালন ফকির এক জায়গায় দাঁড়িয়ে বলছেন, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কৃষি তুমি করবে কিন্তু অসময়ে করলে হবে না। যুক্তি দেখুন কোথায়। আপনি বাবা মা হবেন কিন্তু যখন তখন বাবা মা হলে হবে। আমরা হিন্দু শাস্ত্রে কি দেখি? আমরা দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পাঁজি দেখি না মা, এই দেখ তো এর কি নাম রাখা যায়, কোন কুলে এসেছে, কি রাশি হবে, অন্নপ্রাশন হবে পাঁজি দেখ, বিয়ে হবে পাঁজি দেখ, দেখি না মা, শ্রাদ্ধ হবে, মরে যাবে তাও পাঁজি দেয়। তত্ত্বদর্শী বলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পাঁজি দেখলে হবে না, বাচ্চা নেওয়ার আগে আপনাকে পাঁজি দেখা লাগবে যে কখন আমি সন্তান নেব। তিথি যদি ভালো হয় সন্তান ভালো হবে, তিথি যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। সময়ে সুসন্তান হবে, বিয়োগে বিয়োগ সন্তান আসবে মা। তাহলে যুক্তি কোথায়? শাস্ত্রের দিকে দেখুন। ব্রহ্মাজি আর সাবিত্রী দেবী কৃষ্ণ নাম, নারায়ণ নাম নিয়ে সন্তান ধারণে করছেন। নারায়ণ নারায়ণ ও গো নারায়ণ, নারায়ণ 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 ও গো নারায়ণ। দুই স্বামী স্ত্রী ভগবান শ্রীহরি গোবিন্দের নাম নিয়ে সন্তান আনলেন। 4টে সন্তান এসেছেন সাবিত্রী দেবীর গর্ভে। এইভাবে সেই 4টে ছেলের নাম বাবা মা মিল করে করে রেখেছেন, সনাতন, সদানন্দ, সত্যেন আর সনত কুমার। এই 4টে ছেলে পেয়েছে। 4টে ছেলে এত সুন্দর ছেলে গোমা, ওরা ছোটবেলা থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে গান গাইছে। ওদের ভাব ভক্তি দেখে আরো 10 জন মানুষ বা 10 জন দেবতা তারা প্রীত হচ্ছেন বলে ছেলে তো এই কত সুন্দর। দেখো মুখে কৃষ্ণ ছাড়া কোনো কথা নেই। আমার যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সকলে ভালোবাসে না। কৃষ্ণ ভক্ত ছেলে ব্রহ্মাজির 4টে ছেলে কত সুন্দর। ব্রহ্মাজি দেখলেন এরা সুন্দর এই জন্য হয়েছে কারণ এদের জন্মলগ্নে আমি আর এদের মা দুজনে মিলে নারায়ণের নাম নিয়েছি। তাহলে ভগবানের নাম নিয়ে সন্তান সাধনা করে যদি আনা যায় সে সন্তান তো সুসন্তান হবেই হবে। যাই হোক, এবার এই ছেলেদের বিবাহ দিতে হবে, তাদের সন্তান এই করে করে এই জনমানসে বসুন্ধরা পূর্ণ হবে। তাই ছেলেদের সম্মুখে তাদের বাবা গিয়ে হাজির হলেন। খোকা বলো, তুমি আমার সত্যেন তো? হ্যাঁ। তোমার দাদা সনাতন কই? এই তো বসে আছে। ও বাবা সনাতন, বলো। তোমার ভাই সনত কুমার কোন দিকে গেল? এই তো সব আছে কাছাকাছি। তোমরা 4 জন সব এখানে আছো না? হ্যাঁ হ্যাঁ। শোনো,
তোমাদের মা আর আমি দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সৃষ্টির ভার আমার উপরে, এই জগৎটা সৃষ্টির দায়িত্ব আমার, তাই আমরা দুই লোকে মিলে সিদ্ধান্ত নিয়েছি, দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের চারজনার একসাথে বিয়ে দেওয়ার সময় হয়েছে এবার। না 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 না, কি 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 যা বলো বলো, বিয়ের কথা বলো না। কি বলছো বাবা? বিয়ের কথা বলে না, অন্য কথা বলো। বিয়ে বিয়ে করতে তুমি কি বলছো? তুমি 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 চারটে ছেলে বাবার মুখের উপরে বলে দিল, বাবা যা বলবে বিয়ে করব না, করব না, করব না। আচ্ছা মায়েরা এবারে বলুন তো, যে ছেলে মেয়েরা বাবা মার কথা শোনে না তার কি বলে? সেই ছেলের কি ছেলে বলে? গুড বয়। গুড বয় বলে গুড বয়। গুড বয় কি করে হলো? যে ছেলে মেয়েরা বাবা মার কথা শোনে না তাদের বলে অনেক রকম ভাবে বলি, হ্যাকাতে ছেলে, বদমাস ছেলে, কুলাঙ্গার ছেলে, গাধা কোথাকার, অবাধ্য সন্তান। আপনার আমার ছেলেরা নয় অবাধ্য, আমরা মাঝে মাঝে বাইরে গল্প করি, দুটো দুটো সব অবাধ্য হলো রে। আচ্ছা ব্রহ্মাজির ছেলে অবাধ্য হলো কেন? ছেলে খারাপ হলো কেন? এইটা একবার ভাবতে হবে নিজেকে বসে বসে, যে আমার কোথায় সমস্যা। পিছনে যদি অঙ্ক, তুমি চলে যাবে বলে টাকা দিয়ে দিচ্ছ, বয়স্ক শাশুড়ি আছে ওই জন্য চলে যাবে তুমি, ভালো হয়েছে, এবার যাও যাও, টাকা যখন দিয়ে দিয়েছো চলে যাও। আমার মা খুব ভালো দেখেছে, মা এই হচ্ছে ধর্ম। সারাক্ষণ যে হরিনাম শুনলে পূর্ণ হবে তা নয়, ওই যে বাড়িতে বয়স্ক শাশুড়ি মা আছে, এই যে চিন্তা, যে চিন্তার এই চিন্তা এলো মা। কীর্তন শুধু গাইলে করলে হবে না, আপনি যে সঙ্গীত আর যে চিন্তা নিয়ে উনি এগিয়েছেন, এইভাবে ওই গুরুজন সেবা করলে ভগবান নিজেই তিনি তুষ্ট হয়ে যান। তাহলে কি হলো? বাবা চিন্তা করছেন কোথায় আমার গন্ডগোল সমস্যা হলো, ছেলেরা আমার বইমুখ হলো কেন? এরা তো আমার ভালো ছিল, এরা আমার প্রিয় পাত্র ছিল, কিন্তু এরা এখন আমার কথার বিরুদ্ধচারণ করছে কেন? ব্রহ্মাজি ধ্যানে বসলেন। মায়েরা ব্রহ্মাজি ধ্যানে বসে জানতে পারলেন, ও এদের গোড়ায় গন্ডগোল হয়েছে। গোড়ায় গন্ডগোল মানে কি না, যেদিন এদের জন্ম হয়েছিল এদের মা আর আমি দুজনে মিলে হরিনাম করে করে এদের পৃথিবীতে এনেছিলাম। এরা হরিভক্ত হয়েছে, সংসার করতে চাইছে, সব শুনবে শুধু সংসারটা করবে না। তাহলে বাবা দেখলেন, তাহলে সৃষ্টি আমি ত্বরান্বিত করবো কি করে? ব্রহ্মাজি চিন্তা করছেন সৃষ্টি তো আমার উপরে, তাহলে এই ছেলেটা যদি কথা না শোনে, কথা না শুনলো, কিন্তু আবারও আমার এমন একটা সন্তান পৃথিবীতে আনতে হবে, ওই ছেলেটা আমার কথা শুনবে, আর ওই ছেলেটা এই পৃথিবীতে সৃষ্টিকে বেশি করে ত্বরান্বিত করে দেবে। এইবারে ব্রহ্মাজি বললেন, তখন নাম চিন্তা নিয়ে ছেলে এনেছিলাম বলে এই ছেলেগুলো নামি দামি হয়েছে, তারা বৈষ্ণব হয়েছে। এইবার আর নাম চিন্তা নেব না, এইবার কাম চিন্তা নিয়ে, কালো চিন্তা নিয়ে, কলুষিত মন নিয়ে সন্তান পৃথিবীতে আনবো। যে ছেলেটা কাম প্রকৃতির, কালো মনের হবে, ওই ছেলেটা একাই তার কাম শক্তি দিয়ে এই জগৎটাকে একেবারে সৃষ্টিতে ত্বরান্বিত করবে। তাই ব্রহ্মাজি এইবারে নাম ছেড়ে দিয়ে কাম চিন্তা নিয়ে মনের মানুষ থেকে সন্তান সৃজনে ব্রতী হলেন। সন্তান ধারণ করছেন, সাধনা করছেন, কিন্তু ভিতরে নাম নেই, কাম চিন্তা নিয়ে। ওরে গরিমানা কাম ছাড়ে না মদনে মদনে। জীব শিক্ষা কি এলো মা? আপনি নাম চিন্তা নিয়ে সন্তান আনলেন, সন্তান নামি দামি হবে। আপনি যদি কাম চিন্তা নিয়ে সন্তান আনেন, সন্তান কালো মনের কলুষিত হৃদয়ের হবে। বাবা মা যে চিন্তা, যে ভাব নিয়ে সন্তান আনবে পৃথিবীতে, সন্তান সেই ভাবের রকমের অধিকারী হবে, হবে না মা? এই যে ছেলে বা মেয়েটা, ওটা কে ভালো করে ভেবে দেখুন, ওটাই তো আপনার অংশ, আপনার আর আপনার স্বামীর অংশ, ওটা ও আলাদা অন্য আকাশ থেকে পড়েনি। বিজ্ঞান বলছে বাবা মায়ের মধ্যে যে চিন্তা থাকে, বংশ পরম্পরা যে গতি ভাব প্রকৃতি থাকে, সন্তানদের মধ্যে সেই প্রকৃতি যায়। আর বাবা একটা কুলের আর মা তো একটা কুলে, একটা মাতুল কুল, একটা পিতৃকুল। ওই জন্য কেউ বলে এর মামার বাড়ির ধাস নিয়েছে, মামার বাড়ির ধারা কারা নিয়েছে, কেউ বলে না এর বংশের ধারা কারায় চলছে। এই দুটো ধারা তো নেবে, কিন্তু বাবা আর মা, কৃষ্ণ আর রাধা যে দুটো ধারা, তারা যদি একই ধারায় সন্তান গ্রহণ করে, অর্থাৎ তারা যদি কৃষ্ণ ধারা বইয়ে রাধা রাধা বলে যদি সন্তান নেন, সন্তান কিন্তু সাধকের হবেন পারা। কিন্তু আগেকার সন্তানগুলো ওরা কৃষ্ণ ভক্ত হয়েছে, কৃষ্ণ নাম করে এনেছি। এবারের এই ছেলেটার বেলা কৃষ্ণ নাম করবো না, কালো চিন্তা নেবো, কাম চিন্তা নেবো, তাই কাম চিন্তা নিয়ে সন্তান আনছে। মাথা রাখবেন মায়েরা, আপনি আমি আমরা অধিকাংশ বাবা মায়েরা কিন্তু কাম চিন্তা নিয়ে সন্তান আনি। তাই আমাদের এখনকার যুগের ছেলে মেয়েরা বেশিরভাগ কালো প্রকৃতির, কালো মনের, কালো ভাবে। ছেলে আমার বিয়ে পাস, ছেলে আমার এমএ পাস, ছেলে আমার বহু শিক্ষিত, ছেলে আমার বড় মাপের মন্ত্রী মিনিস্টার বা বড় মাপের অফিসার, কিন্তু দুদিন বাদে আমার বাড়িতে বিভিন্ন রকমের অফিসার তদন্ত করতে আসছে আমার ছেলে নাকি এত টাকা চুরি করেছে। এটা যুক্তি, কেবল উদ্দেশ্য মানে যুক্তি। দেখুন আমার ছেলে শিক্ষিত, কিন্তু তখন বাবা বৃদ্ধকালে ভাবে, এ আমার কি হলো?
ছেলে আমার এমএ বিএ পাস হলো, আর পরে জানা গেল ছেলে এত কিছু চুরি করেছেন, শিক্ষিত হলেও সে তার কর্ম কিন্তু ঠিক থাকে না। আসল চৈতন্য কিন্তু ওই পার্থিব জগতের শিক্ষা দেয় না, আসল চৈতন্য কিন্তু আধ্যাত্ম চেতনা দেয়। তাই আধ্যাত্ম চেতনায় উত্তীর্ণ না হলে পার্থিব জগতের চেতনা কখনো আমাদের সেই চৈতন্য দিতে পারে না। তাই কি করলেন, এবারে কাম চিন্তা নিয়ে সন্তান আনছেন, গরিবা না কাম ছাড়ে না। ও কি গরিবা না কাম ছাড়ে না, মদনে মদনে আমি প্রেমেরই শিখা হব কেমনে, আমি শিখা হবো কেমনে, প্রেমেরই শিখা হবো কেমনে। গরিবানা কমে চলে না, গরিবানা কমে চলে না, মদনে মদনে আমি প্রেমেরই শিখা হবো কেমনে, প্রেমেরই শিখা হবো কেমনে। মনের ভিতরে মধু বানে মারে যখন তখন, মনের ভিতরে মধু বানে মারে যখন তখন, ওই আমার নষ্ট হয় সাধন ভজন, আমার নষ্ট হয় সাধন ভজন, হরি না থাকিতে আমি মিলনে প্রেমেরই শিখা হব কেমনে, আমি একবার বলুন নয় গৌর হরি হরি প্রেম করতে গেলে কাম আনলে হবে না, কাম আলাদা নাম আলাদা, দুটো মাথায় রাখতে হবে। অনেকে বলে না ভগবান করলে লীলা আর আমরা করলে ভিলা, এখনকার ছেলেরা বলে না, গান উঠেছে কৃষ্ণ করলে লীলা আমরা করলে ভিলা। আরে কৃষ্ণের সাথে তোমার তুলনা করছো? কৃষ্ণ কখনো কামনা নিয়ে কারোর দিকে তাকাতো না, আর তুমি তো কামনা রসে ডুবে রয়েছে। এই কৃষ্ণ সেই কৃষ্ণ যে কৃষ্ণ কোড়ে আঙুল দিয়ে কি পর্বত চাকিয়েছিল মা, গিরি গোবর্ধন। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন ওই গিরি গোবর্ধন পর্বতটার চতুর্দিকে ঘুরতে কত কিলোমিটার ঘুরতে হয়। তাহলে তুমি যদি কৃষ্ণের এটাই বিশ্বাস করো যে কৃষ্ণের 108টা পাড় রানী এত গোপী 1600 গোপী নিয়ে তিনি নৃত্য করেছেন না জানি কি না কি, তাহলে তুমি কৃষ্ণের ওটা বিশ্বাস করো তিনি কোড়ে আঙুল দিয়ে গিরি গোবর্ধন পর্বত চাকিয়েছে। যে গিরি গোবর্ধন পর্বতের চতুর্দিকে ঘুরতে গেলে 50-60 কিলোমিটার তোমাকে ঘুরতে হয়, তুমি সেই পর্বতটা যিনি কোড়ে আঙুলে রেখেছিলেন তিনি কে একবার ভেবে দেখো নিশ্চয়। তিনি আর যাই হোক তার মধ্যে কামনা নেই, এই প্রমাণ হবে এই বিষয়ের মধ্যে। তাহলে নাম আর কাম দুটো আলাদা মা। কেউ যদি নামের সঙ্গে কাম মিশিয়ে দেয় তার নাম অধোগামী হবে, আর কেউ যদি কামের সাথে নাম মিশিয়ে দেয় তার কাম ঊর্ধ্বমুখী হবে। কতটা বুঝতে পারছেন আমি জানি না, বোঝাতে পারছি কিন্তু আপনারা বুঝতে পারবেন। আগুনে বসে সাধনা জানেন, আমরা হিন্দু মানুষ, আমাদের অনেক রকমের সাধনার পন্থা। কেউ এক পায়ে সাধনা করে, কেউ ঊর্ধ্বপদে হেষ্টমুণ্ডে সাধনা করে, কেউ আগুনের উপরে সাধনা করে, কেউ জলের উপরে সাধনা করে। আমাদের হিন্দু ধর্মের সাধনার অনেক মার। তাই আগুনে বসে সাধনা করতে হবে মা। আগুনে সাধনা কখন না, যখন আপনি কামানলে দগ্ধ হবেন তখন আপনাকে নাম আশ্রয় করতে হবে। প্রেমেরই শিখা হব কেমনে, গরিবানা কাম ছাড়ে না, গরিবানা কাম ছাড়ে না, মদনে মদনে। কাম চিন্তা নিয়ে একটা সুন্দর ছেলে পৃথিবীতে আনলেন, সৃজন করলেন। আমাকে সুন্দর সন্তান পৃথিবীতে সৃজন করলেন কাম চিন্তা নিয়ে। যিনি সৃজন করলেন কে? ব্রহ্মাজি। ছেলেটার নাম দিলেন কাম চিন্তা নিয়ে, ওকে এনেছে বলে ওর নাম দিলেন কাম দেবতা মদন। এইবারে ছেলেটা তো এসেছেন পৃথিবীতে, বলতে লাগে না ব্রহ্মাজির ছেলে। ব্রহ্মাজি তো একজন তো প্রজাপতি ব্রহ্মা, দেবের দেব ব্রহ্মা, তিনি তো একজন তেজস্বী, তাই তার সন্তানও একেবারে তেজস্বী, কামদেবতা। কিন্তু ছেলে যত বড় হচ্ছে ছেলের স্বভাবটা ভালো লাগছে না, প্রত্যেক জায়গা থেকে নালিশ, প্রত্যেক জায়গা থেকে কথা উঠছে। ছেলেটা যতবার এগিয়ে যায়, কার ঘরে চুরি করে, ভালো ভালো রমণী দেখলে আঁচল ধরে টানাটানি করে, ছেলেটার স্বভাব ভালো নয়। সবাই চিন্তা করছেন ব্রহ্মাজির ওই 4টে ছেলে অত ভালো হলো, আর এই ছেলেটা এত খারাপ হলো কেন গো? আস্তে
অনেক বাবাদের যখন 4-5টা ছেলে থাকে অনেক মানুষ গল্প করে, হ্যাঁ গো অমুক বাবুর ওই দুটো ছেলে এত ভালো আর এই ছেলেটা এরকম পাজি হলো কেন বলো তো? দেখুন মা, তাহলে ওরা ভালো হয়েছে এরা খারাপ হয়েছে কেন? কি করা যায়? ব্রহ্মাজির কাছে নালিশ এসছেন, ব্রহ্মাজি বললেন ঠিক আছে দেখি আমি ছেলেকে জিজ্ঞাসা করি। খোকা বলো। এদিকে এসে এদিকে এসে আস্তে ভাই আস্তে বাবা বাবা আস্তে। আচ্ছা বাবা, আমি সবার কাছে নালিশ শুনছি তুমি নাকি মোটে ভালোভাবে চলাফেরা করছো না, তোমার স্বভাব গতি প্রকৃতি ভালো নয়, সবাই আমাকে জানাচ্ছে। আমিও নিজে খুব তোমার এই ব্যবহারে আমিও অনুশোচিত অনুতপ্ত। তুমি মানুষের ঘরে চুরি করো বাবা? স্বভাব খারাপ। বাবা মনে মনে করছেন যে ওর স্বভাব খারাপ কেন বা হবে না, নিজে ভেবে দেখছেন ওর জন্মলগ্নে তো আমি তো কৃষ্ণ নাম নিইনি, আমি তো কাম চিন্তা নিয়েছিলাম, তা ও তো কালো প্রকৃতির হবে, এটা তো স্বাভাবিক। তাহলে কেন বাবা আরো বড় কিছু করবে? আমি বরং যে জন্য ওকে পৃথিবীতে এনেছি সেই কাজটা পূরণ করে নিই। কেন এনেছি না, ওই নাকি আগামী দিনে পৃথিবীতে জনমানুষটাকে পরিপূর্ণ ত্বরান্বিত করবে। তাই ছেলেটাকে, ওই 4টে ছেলে যখন আমার কথা শুনলো না, একে আমি তাড়াতাড়ি বিয়ে দেবো, এ যাতে আমার কথা শুনে বিয়ে করে। ও বাবা খোকা, আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমার দাদারা কেউ আমায় কথা শোনেনি, বিয়েতে তারা রাজি হয়নি। এখন তোমাকে আমি বিয়ে দেবো এক্ষুনি। এখন যদি তোমায় আমি বিয়ে দিই, তুমি কি বিয়েতে রাজি বাবা? তুমি যেটা ভালো বোঝো। আমার নীরবতা কিসের লক্ষণ? দেখুন সম্মতির লক্ষণ, বাবা বলে দিয়েছে। যারা রাজি হবে না তারা দেখবেন রেগে যাবে। অনেক বাবা ছেলে মেয়েদের জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বাবা তোর বিয়ে দেবো রাজি, ছেলে যারা বিয়ে করবে না রেগে যাবে। তোমার কি মাথা খারাপ? একদম কথা বলবে না বাবা, আগে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করবো, একদম সামনে বলবে। কিন্তু যারা রাজি হবে তারা কিন্তু সব চিৎকার করবে না। আবার ছেলেটাকে জিজ্ঞাসা করছে, খোকা আমি যদি তোমার বিয়ে দিই তুমি রাজি বাবা? আমার মন বলে রাজি। তাহলে রাজি আছে যখন দেরি কি হবে? বাবা মানে ব্রহ্মাজি তিনি কি করলেন, একটা সতী রমণী রতি দেবীর সাথে এই কামদেবতার বিয়ের আয়োজন করলেন। আর বাবা চাইছেন এই ছেলেটা তাড়াতাড়ি বিয়ে দিলে তবে এই জগৎকে সৃজনশীলতায় গতি বাড়াবে। তাই রতি দেবীর সাথে ছোট্ট ছেলেটার বিবাহ স্থির করলেন। এই মুহূর্তে রাত 12টা ক্রস করেছে মা, ঘড়ি কালা ঘুরেছে। আমাদের দেহের যাতে 12টা না বাজে তার জন্য একটু উলুধ্বনি দেবো, কারণ কামদেবতা আর রতি দেবীর বিয়ে হবে। এমনিতেই এখনকার যুগে তো উলু দেওয়া মানুষ ভুলে গিয়েছে। এখন বাবা অনলাইনের যুগ এসে গিয়েছেন, দেখবেন মা সব কিছু আলাদাভাবে হচ্ছে। শাঁখ ঘন্টা অনেক মন্দিরে দেখবেন লোকে বাজায় না, সুইচ মেরে দেবে একটা মেশিনে ঘন্টা শাঁখ সব বাজবে, হচ্ছে না মা? হ্যাঁ, সেবারে এক জায়গায় গিয়েছি বিয়ে বাড়িতে, কমপ্লেক্সে বিয়ে হচ্ছে। আগে তো ছাদনাতলায় বিয়ে হতো, এখন হচ্ছে কমপ্লেক্স বিয়ে হচ্ছে। ঠাকুর মশাই আসেনি, অনলাইনে মন্ত্র ছেড়ে দিয়েছে। অনলাইনে যুগ, মন্ত্র অনলাইনে হচ্ছে, এদিকে বিয়ে হচ্ছে। আর উলু দেয়নি গো মা, ছেলে আর মেয়ের মালা বদল হচ্ছে। আর ওই সময় ডিজে গান ছেড়ে দিয়েছে। এখন সব কি সমস্ত গান আছে তো শুনেছো, এদিকে মালা বদল হচ্ছে আর ওদিকে গান হচ্ছে। তোরে কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী। আমি কি বাজাতে বলেছি? সব খারাপ। আমার তোমরা এই কামদেবতা রতি দেবীর বিয়েতে তোমরা উলু দেবে না কোন কোন জায়গায় ব্যথা, এই গানটা করবে, উলু দেবে তাই তো? তাহলে একটু উলু দাও, বিয়েটা সেরে নিয়ে আয় মা ওর দেখি। উলুদানি উলুদানি। ও আমার পাগলি রে পাগলি, কাঁদলে হবে বাবা, আস্তে আস্তে। প্রত্যেককে শ্বশুর বাড়ি যেতে হবে মা, তুই এমনি করে কাঁদিস নি। কোনোদিন মেয়েরা পিতার বাড়িতে থেকে, পিতার আলয় থেকে সম্মান মান পাইনি মা। সকলকে যেতে হবে। তুমি যদি এইভাবে কাঁদো, ওই পটলের মা কেবলার মা বসে আছে, ওরাও তো কাঁদবে। তুমি এরকম কান্নাটা ঠিক একটা হচ্ছে না না মা? আমি শুনেছি একজন মেয়ে কাঁদলে নাকি এরকম করে ওঠে কেন? আরে এ কান্না কোথায়? দাঁড়া, আমি শুনেছি একজন কাঁদলে আরো নাকি 10 জন কাঁদে, কিন্তু এ কান্না ভালো হচ্ছে না নিশ্চয়ই। আরে এটা কি কান্না হচ্ছে? কেন এটা কান্না নয় কি? এটা তো হাঁপানির লক্ষণ। হাঁপানি রোগের লক্ষণ মনে হচ্ছে? না না, আসলে চাপা কষ্ট তোমার। দেখবেন অনেক মেয়েরা, মায়েরা বিশেষ করে কাঁদে অনেক রকম করে। কোনো মেয়ে কাঁদবে, মায়েরা কাঁদে 10টা বাড়ির লোক জানতে পারে না। অনেক বাড়ির মেয়েরা কাঁদবে, ও বাবা রে ও মা রে, বলে কে রে? ওই তো সেই মামনি ওরকম করে কাঁদছে। আর অনেক মেয়েরা কাঁদবে, আওয়াজ হবে না গো মা, শুধু চোখের জল পড়বে, মাঝে মাঝে সত্যিটা ফেলবে, আর কি করবে চাপা করছে। তাহলে এবার আপনারা উলু দিন। মেয়েটা আমি আমার ছেলেটার হাতে মিল করে দিই মা,
জোরে জোরে উলুধ্বনি দাও মা, বড় করে নাও। যদি দম হৃদয় মম তদস্তু হৃদয় তব। জোরে জোরে উলুধ্বনি। বাহ বাহ বাহ, রাধে রাধে রাধে। আচ্ছা সবে বিয়ে হতে পারলো না, স্বামীর গলা জড়ি ধরে কাছে, কি পাগল বলো তো দেখি। এদিকে সরে এসো। যত সব এইবারে আপনাদের জিজ্ঞাসা করে নি, সবে বিয়ে হলো, ছেলেটার নাম কি মেয়েটার নাম কি একটু মাথায় রাখতে হবে। কাজ জিজ্ঞাসা করবো, কাজ জিজ্ঞাসা করবো, ওই পারে যে মায়েরা ছাড় হয়ে বসে আছে ওখান থেকে বলবে। আমা এই যে বাবা বলো না, এখন দেখো না, এক্ষুনি উত্তর পেয়ে যাবেন। এই যে ছেলেটার বিয়ে হলো, ছেলেটার নাম কি মা? ওই দেখো বলে প্রসেনজিৎ। দেখেছো কি অবস্থা? সিরিয়াল দেখতে দেখতে আর টিভি সিনেমা দেখতে দেখতে এসে বসেছে, বসে হঠাৎ মুখে থেকে প্রসেনজিৎ নাম বেরিয়ে যাচ্ছে। আচ্ছা জানো, এইবার থেকে মায়েরা বলবে ওমা ওনারা দূর থেকে কি বলছে শোনা যাচ্ছে না, তোমরা বলো মা। আমার তুমি পটলের মা তো, এই সামনে যে মাটা বসে আছে, তুমি বলো মা এই ছেলেটার নাম কি যার বিয়ে হলো? মনে নেই দেখুন। তাহলে মেয়ে ছেলেটার নাম হচ্ছে কামদেবতা মদন। আর যে কটা মা দোকানের সামনে বসে আছেন স্যাটারের সামনে, ওই কটা মা বলবে আমার তোমাদের পিছনের ঝাঁপ বন্ধ হয় হোক, মনের ঝাঁপ বন্ধ করবে না। হ্যাঁ দেব কোথায়? আচ্ছা ছেলেটা গেল কামদেবতা মদন, আর মেয়েটার নাম কি মায়েরা বলুন? কটকটি। তাও ভুল বললেন। না না, আরতি কোথায়? দেখেছেন যে যা পাচ্ছে বলে দিচ্ছে। এদিকে মা বলতে পারবেন মেয়েটার নাম কি? 3বার 4বার বলে দিয়েছে এই মেয়েটার নাম, শুধু মনে আছে কিনা একবার দেখে নিচ্ছি। বলুন ওদিক থেকে বলুন। রতি দেবে বাবা ঠিক বলেছে, দেখেছিস বাবা? তুমি তখন মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলে নাকি? তুমি পড়াশোনা জানো না অত বেশি, কিন্তু এত মনে থাকে কি করে তোমার? বাহ, তাহলে কি হলো? কামদেবতা রতি দেবীর বিয়ে হলো। এইবারে এরা দুজন কি করে জগৎকে ত্বরান্বিত করছে আমরা দেখবো। তাহলে প্রথম এই বিয়ের লগ্নে, আনন্দের লগ্নে চলুন একটা ভজন হয়ে যাক, আর আমাদের রতি দেবী নাচবে, আপনারা তারি উলু দেবেন। দেবেন তোমা? জোরসে বেমসে রাধা রানী কি হরি বল। হরে কৃষ্ণ। ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জল নিতে একলা যেও না। আবার বলছি মার ঘুমটা যাতে ছেড়ে যায় তার জন্য একটু নাচাচ্ছি। আমরা যে নাচগুলো নাচছি কোমর, এগুলোকে বলা হয় উদ্ভট্ট নাচ। এসব দেখলে গাজালা করে, ভালো ভক্তি জাগে না, কিন্তু কি করবো, কিছু করি। আচ্ছা আপনারা, আমরা বাজে নাচবো, কিন্তু আপনারা উলু দিয়ে আমাদেরকে সেটাকে মনটাকে ভালো করে দেবেন। কথায় বলে মন ভালো যা সব ভালো। তাহলে এবার একটু উলু দিন দেখি শোনা মায়ের আপনার থেকে। বাহ বাহ বাহ, তার সঙ্গে তালি দেবেন আমার।
আমার তোমাদের এই ছেলেটা মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মেরে তোমাদের কাছে কি জানতে চাই জানো তো সব? তাহলে সেইটা একটু জানিয়ে দাও, শুনিয়ে দাও মা। এই তো বাবা, উলুটা শুধু শুনতে চাইছে। হরি হরি বল। আজকে যারা হাসি মুখে উলু দিচ্ছে, আমি এই রাত 12টা ছাড়িয়ে 1টা বাজতে যাচ্ছে, একটাই কথা বলবো গোবিন্দের কাছে, আমার মায়েদের মুখগুলো যেন সারা জনম এইরকম হাসি হাসি থাকে। কিন্তু আজকে যারা হাসবে না, ঘরের কথা চিন্তা করবে, খাবারের চিন্তা করবে, বাড়ির কথা চিন্তা করবে, ছেলে মেয়ের কথা চিন্তা করবে, হরিবাসরে এসে সারা বছর তাদের মুখটা বোতল হয়ে থাকবে। তোমরা নিজেরাই বোতল, লোকের কেন ওরকম বলো? মুখ পোড়া। ওদের কথা বলবে না, একবার হেসে হেসে উলু ধরে হয়ে যায়। যার পাশেতে যমুনা জল উজাট হয়ে যায়, যার পাশেতে যমুনা জল, যার পাশেতে যমুনা জল উজাট হয়ে যায়। রতির মনে হাসি কেন? আপনাদের বলি মা, এই যে মেয়েটা রতি সেজেছে, মানাচ্ছে না মানাচ্ছে না মা? পুরো পেঁচির মতো। পেঁচির মতো? আচ্ছা আমি বলিনি, দাঁড়াও। দেখবেন ছেলেরা যত মেয়ে ছেলে সাজুক না কেন, তবু মাসিদের মতো মনে হবে, তাই না মা? আর মেয়েরা যত ছেলে সাজুক, মেশোদের মতো মনে হবে। আবার বলছি, আমাদের প্রচার বা আমাদের ভাব সব কিছু রূঢ় হবে, মানে যেটা বাজে হবে, কিন্তু আপনারা এত সুন্দর মন্দটাকে ভালো করে নিচ্ছেন। কারণটা কি? আপনাদের কাছে অস্ত্র আছে। কোন অস্ত্র? ভক্তি, ভাব, চৈতন্য। যে ভক্তির প্রকাশ স্বরূপ উলুধ্বনি, জয়ধ্বনি দিচ্ছেন। আরে কৃষ্ণ ভালোবেসে তোমায় হলো যে বদনা, ভালোবাসার জন্য পেলে কলঙ্কি দিনা। তোমায় বারে বারে করছি যে বানা, তোমায় বারে বারে করছি যে বানা, তোমায় বারে বারে করছি যে বানা, তোমায় বারে বারে করছি যে বানা। যমুনাতে 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 জলানিতে একলা যেও না, ও রাধে, ও নিতাই গৌর হরি হরি হরি। জয় জয় রাধা রানী কি জয়। চলুন, লীলার নাম আগে বলে দিয়েছি। লীলার নাম হচ্ছে মদন মোহন শ্রীকৃষ্ণ। কেন ভগবান মদন মোহন শ্রীকৃষ্ণ? এগিয়ে যাব। ছেলেটার বিয়ে দেওয়া হলো, ছেলেটার নাম কি? মদন। তাহলে গোবিন্দের নামের আগে যে ছেলেটার নাম আছে মদন, সেই মদনের উপরে এখন আমরা আলোকপাত করছি। তাহলে মদনের বিয়ে হলো কার সাথে? রতি দেবীর সাথে। সুন্দর করে যেই বিবাহ পূর্ণ হলো, ছেলেটা বলছে, বাবা তুমি তো আমার আচ্ছা বলো তো মা, আমাদের নিয়ে ওই দুটো মা গল্প করছে, বলে এই ছেলেটা 3-4 বছর আগে ওপারে দেখেছি, যেরকম বেটে সেই রকম বেটে হয়ে আছে, আর লম্বা হয় না। আর ওই মা বলছে আরো একটু চান্স আছে, তুই দেরি কর, 1-2 বছর পরে দেখবি আরো লম্বা হবে। আর হবে কি মা? তাহলে আমাদের নিয়েও না ওই রকম আলোচনা করছে। হ্যাঁ, ভালো মেয়ে, হরি বল। আমার এটাও গল্পের আসর, এটা শাস্ত্রীয় গল্প, ওটা সংসারের গল্প। সংসারের গল্প করলে শুনলে হিংসা বাড়ে, জ্বালা বাড়ে। শাস্ত্রীয় গল্প শুনলে হিংসা জ্বালা দূরে চলে যায়। ছেলেটার অল্প বয়সে বিয়ে দিল। ছেলেটা বলছে, বাবা তুমি তো আমার কম বয়সে বিয়ে দিলে, এবার আমার চলবে কি করে? বাবা বললো, শোন, তুই যখন আমার কথা শুনেছিস, দেখেছিস, আর তোর দাদারা যখন রাখেনি, আমি তোর এমন একটা জিনিস দেব যা আমি কোনোদিন কোনো ছেলেকে ভবিষ্যতে দিইনি, আর মানে পিছনেতে দিইনি, আর ভবিষ্যতে দেবো না। অর্থাৎ অতীতে দিইনি আর ভবিষ্যতে দেবো না। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে বলে, বাবা কি তুমি জিনিস দেবে? বলে, শোন, একটা নয় 5খানা জিনিস আমি তোকে দেবো। 5খানা জিনিস কি না? সেই 5খানা জিনিস আপনি আমরা সবসময় উচ্চারণ করি, কিন্তু জানি কম। কি উচ্চারণ করি? বাচ্চাদের যখন পড়াই আমরা শেখাই না মা, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, আর 4 বেদ, 5 কি গো মা? শয়তান। ভাই দাঁড়াও, এই বুলটি বলতে পারবো, কেজি স্কুলে পড়ে, ও ঠিক বলবে। 5 কি রে বুলটি? হ্যাঁ, পঞ্চবান। এই পঞ্চবান আমরা সবসময় উচ্চারণ করি, কিন্তু 5টা বানের নাম কি আমরা খুব একটা জানি, তাই না? জানি না। কিন্তু আজকে সেই 5টা বানের নাম শুনবো। এই 5টা বান পঞ্চবান, ব্রহ্মাজির নামে, ব্রহ্মাজির বান, সেই বানের নাম অনুসারে পঞ্চবান বলা হয়। বললে, খোকা তুমি যখন আমার কথা রেখেছো, তোমার আমি 5খানা বান উপহার দেবো। 5টা বান কি? মরণ, মারণ, শোষণ, শাসন, স্তম্ভন।
তাহলে মরণ, মারণ, শোষণ, শাসন আর স্তম্ভন, এই 5টা বাণ আমি তোমাকে দেবো। ছেলেটা বলছে বাবা বাণ নিয়ে কি করব? বাবা বলছে শোনো, এই বাণের এমন গুণ, এই বাণটা তুমি যার দিকে যখন তখন যেভাবে হোক তুমি একবার যদি প্রয়োগ করো, সে তো তোমার ইশারা মতো চলবে, নাচবে, গাইবে, হাসবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এমনকি সে সকলার পূজা ছেড়ে দিয়ে তোমার পূজা করবে, তোমার শরণাগত হবে। বলো কি বলছো বাবা? আমার বিশ্বাস হয় না। বলে বিশ্বাস না হয় তুমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখো। ছেলেটা বাণটা নিয়ে এগিয়ে যাচ্ছে। 5টা বাণের নাম কি আরেকবার দেখে নি। মরণ। মরণ মানে কি? এই বাণটা যার দিকে মারবে তার মৃত্যু হয়ে যাবে। তাহলে মৃত্যু পর্যন্ত তোমার হাতে আমি দিয়ে দিচ্ছি সেই বাণ। দ্বিতীয় বাণটার নাম মরণ, ভাই মারণ। মারণ শব্দের অর্থ হচ্ছে মরবে না, বাঁচবেও না, অথচ যন্ত্রণায় ছটফট করবে। ও দিদিমা, অনেক সময় আপনারা কাঁদতে কাঁদতে বলেন না, ভগবান আর বাঁচতে ভালো লাগে না, তুলে নাও ভগবান, বলি না মা, বাঁচতে ভালো লাগে না, তুলে নাও তুলে নাও বলছি, তবু ভগবান শুনতে পায় না। এই বাণটা মরবে না, বাঁচবে না, ছটফট করবে, মরণ গেল, মারণ গেল। তৃতীয় বাণটার নাম হচ্ছে শোষণ। ওই বাণটা যার দিকে প্রয়োগ করবে তার যা আছে সব শোষণ করে নেবে। সে যে ডাল ধরবে ভেঙে যাবে, যে পথে যাবে পথ বন্ধ। হচ্ছে না অনেক সময় মা, ব্যবসায় মন্দ, এদিকে যাচ্ছে ওদিকে চলছে না, ওই বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, বললো কামদেব তার বাণ লেগেছে। তাহলে মরণ গেল, এবার মারণ, তারপরে শোষণ গেল, শাসন। চতুর্থ বাণটার নাম শাসন। ওই বাণটা যার দিকে প্রয়োগ করবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ঘোরা, হ্যাঁ। তাহলে মরণ, মারণ, শোষণ, শাসন। 5ম বাণটার নাম স্তম্ভন। এই বাণটা খুব সাংঘাতিক মা, যার দিকে প্রয়োগ করবে সে নিজের চরিত্র বিকিয়ে ফেলবে। আপনারা মাঝে মাঝে পাড়ায় গোপন কথা মায়েদের পেটে খুব ঘোরাফেরা করে দেখবেন। মায়েরা কলতলায় ঘাটেতে গল্প করে গোপন কথা, পাড়ার যে কথা কেউ জানে না। বলে এই দেখ শুনেছিস? বলে কি? ও মা, ওই দেখ পটলের মা তো কালকে রাত্রিবেলা পালিয়েছে একটা ছেলের সাথে। বলে কি বলছিস? বলে হ্যাঁ, চুপ কর, ওদের বাড়ি এখন কেউ জানে না, তোর কাছে শুধু বললাম। এতদিন পালানো, 60 বছর বয়স, পটলের মা পালাচ্ছে? বলে হ্যাঁ। আমার হচ্ছে না মা, মাঝে মধ্যে দেখবে মা। এই বাণটার নাম স্তম্ভন। যখন প্রয়োগ করবে সে চরিত্র বিকিয়ে ফেলবে। সেই 5টা বাণ নিয়ে ব্রহ্মাজির ছেলে বলল, বাবা আমি একবার বাইরে গিয়ে পরীক্ষা করে দেখে আসি আমার বাণের কাজ আছে কিনা। কিন্তু বাবা বাণ তো একবার প্রয়োগ করলে শেষ হয়ে যাবে, তারপরে কি হবে? বাবা বলল এই বাণের এমন ক্ষমতা, তুই যার দিকে প্রয়োগ করবি সে তো পাগল হবে, আবার সেই বাণ ঘুরে তোর কাছে চলে আসবে। বলে তো আশ্চর্য ব্যাপার, তাহলে আমার একবার পরীক্ষা করে দেখে নিতে হয়। বললে যা, এগিয়ে যা। ছেলেটা এগিয়ে চললে সেই বাণ পরীক্ষা করবার জন্য। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিবা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিবা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিবা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিবা। হরে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, হরে রাম 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 রাম। হাতে বাণ পড়েছে, কার মারি কার মারি বলে চিন্তা করছে, কার মারি করমারি রে করমারি, 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 করমারি। যে কোনো মুহূর্তে ও বাণ ঘুরছে, যার তার প্রয়োগ করবে মা। ঘুরতে ঘুরতে ছেলেটা এক পাক ঘুরে এসে বাবার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। বাবা বলে কি হয়েছে? আল্লাহ তুমি বললে কাউকে মেরে পরীক্ষা করতে, আমি তো বাইরে গেলাম কিন্তু কারো দেখতে পেলাম না, তাহলে আমার কি হবে? বললো পরে দেখতে পেলে পরীক্ষা করে নিস। ছেলেটা বললো বাবা একজনকে দেখতে পেয়েছি, শুধু তুমি আজ্ঞা অনুমতি দিলেই মারবো, নতুবা আমি মারবো না। বাবা বললে তোর মনে সংশয় আছে আর আমি কি নিষেধ করবো? মা যাকে দেখতে পেয়েছি মেরেই একবার পরীক্ষা করে দেয়। বললো বাবা সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে তুমি। আমাকে নয়, না ক্ষমতা আমাদেরকে নয়। ছেলেটা যতই বাণটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, বাবা যত রেগে যাচ্ছে, বাবা যত রেগে যাচ্ছে, ছেলেটা ওই বাণটা নিয়ে বাবার দিকে ছুড়ে দিলে সঙ্গে সঙ্গে বাবার মাথা টলমল হয়ে গেল, সাদা চক্ষুটা ঘোলাটে হতে লাগলো, থরথর করে শরীর কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ব্রহ্মাজি ব্রহ্মচিন্তা ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে সামনের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে দেখলেন একটা ছোট্ট কুমারী মেয়ে, সুন্দরী রমণী এগিয়ে আসছেন। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন কামনার বশে। কোন কোন তত্ত্বদর্শী বলছেন মা জড়িয়ে ধরেছে, আর কোন কোন তত্ত্বদর্শী বলছেন কাম দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। যেই তাকিয়েছে কাম দৃষ্টি নিয়ে, মেয়েটা চিৎকার করে উঠেছে, বাবা বাবা বাবা। হরি হরি বল। ও গো বাবা কি হলো?
তুমি কি করলে বাবা? আয় বাবা, আয় বাবা, আস্তে আস্তে। মেয়েটা কাঁদতে কাঁদতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। তুমি বাবা হয়ে তোমার কন্যার দিকে কামনার দৃষ্টি নিয়ে তাকাতে পারলে বাবা? জগতের মানুষ তোমাকে কত সেবা যত্ন ভক্তি করে, আর তুমি যদি এমনি করে কন্যার দিকে কামনার দৃষ্টি নিয়ে তাকাও, তাহলে কেউ আর তোমার শ্রদ্ধা করবে তো, কেউ পূজা দেবে তো? তুমি কি করলে বাবা? কাঁদছেন মেয়েটা ধুলাতে পড়ে গড়াগড়ি দিয়ে। বাবা বললেন, কে তুই মা? আমি বুঝতে পারিনি, আমি জানতে পারিনি। এ দোষ আমার নয় মা, এ দোষ আমার নয়, তুই আমায় ক্ষমা কর। ওই পাপিষ্ঠ কুলাঙ্গার ছেলেটা, ওই আমার ছেলে কামদেবতা মদন, ওকে নিষেধ করেছিলাম 5টা পান দিয়ে অন্য কোথাও প্রয়োগ করতে, ও প্রয়োগ করেছে আমার উপরে। সামান্য ওই পাপিষ্ঠ ছেলেটার দোষ, আমি ওকে অভিশাপ দেব। এই তুই পুড়ে ছাই হয়ে যাবি, অচিরেই তুই ভস্ম হয়ে যাবি। তুই পিতার উপরে যখন আঘাত করলি, তোর রেহাই নাই, তুই ধ্বংস হয়ে যাবি। আর মা, তুই কে? আমি তোকে চিনতে পারিনি মা। মেয়েটা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো তোমারই মেয়ে, তোমারই কন্যা, আমার নাম সন্ধ্যা। সন্ধ্যাকে তুমি চিনতে পারোনি বাবা? চিনবে কি করে? তোমার মধ্যে তো চিন্তাই নেই তো। মেয়েটা যেই কাঁদছেন, বাবা বলছেন, তুই তো সন্ধ্যা, তোর তো কি সুন্দর ফুটফুটে রূপ, দেখতে চকমকে ছিল, তুই এমন কালো হয়ে গেলি কি করে মা? ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছেন, যার বাবা তার কন্যার দিকে যদি কামনার দৃষ্টি নিয়ে তাকায়, ওই মেয়েটা কি আর কোনোদিন আলো থাকতে পারে? সে তো কালোই হয়ে যাবে। তাই যে রমণী, যে পিতৃতুল্য বা পিতার সমান পুরুষের সঙ্গে তার কামনার রং নিয়ে রং তুলিতে ছবি আঁকে, তার রং আঁকেই ফর্সা যতই হোক, শাস্ত্রীয় ভাষায় তার রং কালো হয়ে যায়, ধুলায় গড়াতে থাকে। তুমি যদি এমন করো, তাহলে কলযুগে কি হবে মা? কি হবে বাবা? তুমি বলো, উত্তর দাও। তুমি কি করলে আমি ভেবে পাচ্ছি না। মায়েরা, তাহলে ব্রহ্মাজির দোষ না ছেলেটার দোষ মা? ছেলেটা, তিনি 5টা বান তার পিতাকে মেরেছে। এইবার একবার চিন্তা করুন, পুরাকালে যদি একজন পিতা কামনার বশে কামন শক্তি বা দৃষ্টি নিয়ে কন্যার দিকে তাকায়, তাহলে কলিকালে কি হচ্ছে একবার ভেবে দেখুন মা। আমা, এটা তো কলিযুগ। এই কলিযুগে বলা আছে, যেদিন কলি রাজত্ব হাতে নিয়েছেন, তিনি বলেছেন, এই যুগে আমি একটা জিনিস সব থেকে বেশি প্রাধান্য দেবো, সেটা হচ্ছে কলহ। ঘর ঘর মানুষের কলহ হবে। ককারে কৃষ্ণ, লকারে লাধিনী শক্তি রাধারানী বলে কেউ উচ্চারণ করবে না, সবাই কলহ নিয়ে মেতে থাকবে। সকালবেলা এই কলির মানুষ ঘুম থেকে উঠবে, কলহ, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া দ্বন্দ্ব দিয়ে শুরু করবে দিন। আর দিনের শেষে যেই ঘুমোতে যাবে, ওই পরনিন্দা পরচর্চা করতে করতে ঘুমোবে। এটা সেই কলিকাল। আর এই কলিকালে আমার রাজত্বে একটা প্রকল্প আমি খুব ভালো চালু করব, যেটা ঘর ঘর চলবে। সকলে এই প্রকল্প থেকে রেহাই পাবে না, হবে না কারোর পরিত্রাণ। আমরা যেমন যে রাজ্যে বাস করছি মা, রাজ্যবাসীর জন্য রাজা যিনি রয়েছেন, মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি অনেক প্রকল্প চালু করেছেন। যেমন মাসে মাসে আপনারা 500,000 করে পাচ্ছেন, ওই প্রকল্পটার নাম কি গো মা? হ্যাঁ, ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, ঠিক বলেছেন। ঠিক সেই রকম কলি যেদিন রাজত্ব হাতে নিয়েছেন, কলি বলেছেন, আমার রাজত্বে একটা প্রকল্প আমি চালু করব, ঘর ঘর সেটা চলবে। সেই প্রকল্পটার নাম কি শুনবেন? প্রত্যেকেই জানেন, আবার বলি মা, শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। সেই প্রকল্পটার নাম হচ্ছে ঘর ঘর বেশ্যাবৃত্তি প্রকল্প। আর সেইটা এখন বেশি চলছে না মা? এই সেই কলিকাল, যে কলিকালে মানুষের মন কলুষিত হয়েছে। এই সেই কলিকাল, যে কলিকালে একজন দেওরের কাছে বৌদি সুরক্ষিত নয়, ভাসুরের কাছে বৌমা সুরক্ষিত নয়, শ্বশুরের কাছে বৌমা সুরক্ষিত নয়। হ্যাঁ, আর এই কলিকালে জামাইয়ের কাছে শাশুড়ি সুরক্ষিত নয়, মাস্টার মশাইয়ের কাছে ছাত্রী সুরক্ষিত নয়, দেওর পো, ঠাকুর পো, ভাসুর পো, ছোট্ট ছোট্ট ছেলেদের কাছে বয়স্করাও সুরক্ষিত নয়। এই কলিকালে ঘর ঘর মানুষ কামনার প্রবৃত্তি নিয়ে কলুষিত হয়ে কামচিন্তা নিয়ে কোপানলে পড়ে থাকবে নিশ্চয়। হচ্ছে না মা? কলি যা বলে গিয়েছেন, শাস্ত্রে যেটা আছে, কলির বর্ণনা গিয়ে শুনুন, সেটাই চলছে, আরো চলবে, আগামী দিনে চলবে। এই তো কিছুদিন আগে পেপারে দেখছিলাম, পাঞ্জাবে ছেলেটা বাইরে কাজে গিয়ে মারা গিয়েছে বলে শ্বশুর কি করেছেন, বৌমার বিয়ে করে নিয়েছে। হামেশাই ঘটনা, জামাই শাশুড়িকে নিয়ে পালাচ্ছে। এবার প্রশ্ন জাগবে, বাবা এই সব বলার জন্য কি তোমার হরিনাম তলায় এনেছি না? কিন্তু কলির চরিত্রটাকে বলতে গিয়ে প্রসঙ্গ এসে গিয়েছে। আমরা যারা কীর্তনিয়ারা, আমরা যে ভালো তা নয় মা। আমরা 100 জন কীর্তনিয়ার মধ্যে
আমরা 90 জন, আমাদেরও চরিত্র খারাপ হয়। কদিন আগে এক জায়গায় গাড়ি আসছিল, ভিড়ে আটকে গিয়েছে আমাদের গাড়িটা, ওই মগরাহাটের ঠিক হাটের এপারে। তা আমরা বলছি বাবু ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও, আমাদের হরিনাম আছে, দেখতে পাচ্ছ তো বোর্ড, আর গানের টাইম হয়ে যাচ্ছে। একজন বলে তুমি থামো, তিনি কিন্তু হিন্দু মানুষ দেখতে পেয়েছি, গলায় তুলসীর মালা, তুমি থামো, তোমরা বেশি বদমাস। মানুষের একটা ধারণা হয়ে গিয়েছে যে কীর্তনিয়া বলে যে তুমি ভালো তা নয়, কারণ এই কলিকালে ভাগবত বলছে সাধু মানুষের সংখ্যা কমে গিয়েছে। নামে সাধু সাজবে কিন্তু ভিতরে তাদের অসাধুত্ব থাকবে। কিমা হচ্ছে না মা? আমরাই তো নামে সাধু সেজেছি, আমাদের ভিতরেই তো অসাধু। আমরা লোককে বলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, আশ্চর্য ত্যাগ করো, আমরা নিজেরাই লোভী, আমরা নিজেরাই কামক, আমাদের নিজেদের চরিত্র ঠিক নেই। আমরা হরিনাম তলায় এসে বলি বাবা মাকে সেবা যত্ন ভক্তি করো, আমরা নিজেরা বাবা মার ভাত দিই না। তাহলে আমরা লোকের জ্ঞান দিই, কথায় বলে ঘোরামির ঘর ভাঙা হয়। যারা জ্ঞানের কথা বলে তাদের জ্ঞানে গরু ঘুরে বেড়ায়। ঠিক সেই রকম শাস্ত্রের বচন, পুরাকালে যদি একজন বাবা তার কন্যার দিকে কামনার দৃষ্টি নিয়ে তাকায়, তাহলে কলযুগে কি হবে? পিতৃতুল্য যারা, তারা কন্যার তুল্যের দিকে কামনার রং নিয়ে তাকিয়ে রয়েছে। মেয়েটা যেই কাঁদলো, বাবা বললেন আমি ছেলেটার অভিশাপ দিয়েছি, আর তোকে আশীর্বাদ করবো, মা তুই কাঁদিস না। কি আশীর্বাদ? না আবার তুই তোর আলো রূপ ফিরে পাবি। তুই তো সন্ধ্যা, কত সুন্দর রূপ ছিল তোর, তুই কালো হয়ে গিয়েছিস, আমি তোর আবার আলো রূপ ফিরে পাবি তুই। তবে এর জন্য তোকে একটা কাজ করতে হবে, প্রতিদিন মর্তলোকে একবার করে তোকে নামতে হবে। সারা দিনের পরে, মধ্যাহ্নকালের পরে যেই বিকাল নামবে, তারপরে যেই কালসাজি বেলা নামবে, কালসাজি বেলার পরে তুই হাজির হবি এই মর্তলোকে। তোর নামে নাম হবে, ওই সময়টার নাম হবে সন্ধ্যাকাল। আর প্রতিদিন সন্ধ্যাকালে তুই প্রত্যেকটা হিন্দু সতী রমণীদের কাছে কেঁদে কেঁদে বলবি, ওগো ওগো হিন্দু সতী রমণী গো, প্রতিদিন সন্ধ্যাকালে তোমরা একটু করে উলুধ্বনি হরিধ্বনি দাও, তোমরা শঙ্খ ঘণ্টা, তোমরা ধূপ দীপ কাসর বাজিয়ে একটু করে সতীত্ব ভিক্ষা দাও। তোমাদের সতীত্ব পেয়ে আমি সন্ধ্যা আবার আলো হয়ে যাব। সেই জন্য প্রতিদিন সন্ধ্যাকালে হিন্দু মায়েরা সন্ধ্যা আরতি দেয়, তাই তো মা? ছেলেরা দেয় কি মা? বাড়িতে বিশেষ অসুবিধা থাকলে ছেলেরা, বাকি সন্ধ্যার দায়িত্ব কাদের মা? মেয়েদের, মায়েদের। ওই জন্য সন্ধ্যা আপনারা দেন, যখন উলুধ্বনি জয়ধ্বনি দেন শুদ্ধ বসন করে, তখন মাথায় রাখবেন শুধু দায় সারা কাজ নয়, আপনার সতীত্ব আপনি ভাগ দিতে যাচ্ছেন, আপনার সতীত্ব পেয়ে একটু একটু করে সন্ধ্যা আলোকিত হয়ে যাচ্ছে প্রতিদিন। তাই মা আপনারা কিন্তু সবাই মহীয়সী, আপনারা ভক্তাধীন ভগবানের সেই সন্তান, আপনাদের শক্তি পেয়ে, আপনাদের দেওয়া ক্ষমতা পেয়ে তবে সন্ধ্যা আলোকিত হয়ে যায়। মেয়েটা কাঁদতে থাকে প্রতিদিন এই সন্ধ্যা, আর প্রতিদিন আপনি আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে থাকি। তবে মা কেউ যদি মনে করে বেলাবেলি সন্ধ্যা দিয়ে চলে যাব মেলাতে, কেউ যদি মনে করে সিরিয়াল হচ্ছে অ্যাডভার্টাইজটা হোক তারপরে গিয়ে ছাঁক দেবো, কত ভগবানের খাওয়া কিসি বেলাবেলি, অনেকে বলে না মা, কিন্তু তাহলে কার্যকারী হবে না। উপযুক্ত সময়ে সন্ধ্যা দিতে হবে। আপনাদের এদিকে হয়তো হয় না, আমাদের ওদিকে হয় না, বিশ্বাস করুন, সিরিয়ালের দিব্যি দিয়ে বলছি। ওপারে আমাদের ওদিকে অনেক মায়েরা আছে, সন্ধ্যা দাও ও বৌমা, ও বৌমা সন্ধ্যা দাও, সন্ধ্যা দাও, আমার দাঁড়া, আমার দাঁড়া, এই হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, এইবারে যে অ্যাডভার্টাইজটা হবে এইবারে গিয়ে দুটো ফোন মেরে আসবে। ভগবান বললেন তোর অফুকের দরকার নেই, তুই তোর ওই অ্যাডভার্টাইজ নিয়ে পড়ে থাক। সিরিয়াল তো দেখছেন মা, সিরিয়ালে জীব শিক্ষা কিছু আছে, দেখবেন শুধু ঝগড়া, ই নিয়ে বিনিয়ে গন্ডগোল, একজনের দুটো তিনটে করে বিয়ে হচ্ছে, শুধু না হলে সিরিয়াল হবে। আর সিরিয়াল দেখলে হবে না, সময় মতো আসল কাজ সেরে নিতে হবে। হরি বল হরে কৃষ্ণ। তাহলে ওই মা তার যথাসময়ে সন্ধ্যা দিতে হবে। মেয়েটা কাঁদছেন, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় স্বামী, প্রাণ হৃদিভূষণ ওকে প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় স্বামী, অন্তরে বাহিরে সদাই জাগে মরি, আরে পারে নাই কি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় সময় কম, লীলাটা রেখে দিতে হবে, লীলাটা রাখতে হবে, কারণ সময় কম। ঘড়িতে প্রায় 12টা 40 ছুঁই ছুঁই, আমাদের টাইম একটা, বড় জোর একটা 5-10 যাবে, কিন্তু এর মধ্যে তো আবার রাসলীলা নামাতে হবে, দল নামবে, তাহলে বিষয়টা রাখতে হবে। ছোট ছোট করে এগিয়ে যাব। ছেলেটা যেই দেখলেন বাবাকে বান মারলাম, বাবা পাগল হয়ে গিয়েছে, ছেলেটা অট্ট হাসতে লাগলেন।
বেশ বেশ বেশ, আমার বাবা ভালো জিনিস আমাকে দিয়েছেন, মোক্ষম জিনিস দিয়েছে। তাহলে আমার বাবাকে সেই বান মারলাম, বান ঘুরে আমার কাছে এলো, বাবা পাগল হয়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরলো। তাহলে এই বানটা আমি এই পৃথিবীতে 3 জনের উপর পরীক্ষা করে দেব। ওই 3 জনের উপরে পরীক্ষা করে যদি আমি পাশ করতে পারি, তাহলে জগতে সকলে আমায় পূজা দেবে, আর কেউ কৃষ্ণ পূজা করবে না, আর কেউ কৃষ্ণকে স্মরণ করবে না। 3 জনে কাকে পরীক্ষা করব? আমার বাবারা 3 ভাই। আমার বাবারা 3 ভাই কে? না, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমার বাবা ব্রহ্মা মেরেছি পাগল হয়ে কন্যার দিকে কামনা দৃষ্টি নিয়ে তাকিয়েছে। আমার মেজ কাকার নাম বিষ্ণু, আর আমার ছোট কাকার নাম মহেশ্বর। আমি মেজ কাকার পরে মারবো, আগে ধরবো মহেশ্বরজিকে, কারণ শুনেছি ভোলানাথ নাকি বৈষ্ণবের চূড়ামণি। ওই বৈষ্ণবকে যদি আমি এই বান দিয়ে ঘায়েল করতে পেরেছি, তাহলে এইসব ছুটকে চাটকা বৈষ্ণবগুলোকে ছুট করানো আমার কাছে কোনো ব্যাপার না। এইবারে কামদেবতা কি করেছেন? বানটা নিয়ে ছুটে চলে যাচ্ছেন কোথায়? ছোট কাকার কাছে। হর হর বম বম, হর হর, যুক্তি হচ্ছে এটাই, কামদেবতা সব সময় ঘুরছে, সুযোগ পেলে মারবে গোমা। আপনি বুঝতে পারবেন না, এগিয়ে গিয়ে দেখলেন এখন উপরে ওটা কে বসে আছে বলতো? ওই যে এই যে ওই ছোট কাকা, ওই তো তোমার ছোট কাকা। আর মাথায় ওটা কি? ওই তো জোটা। আমার ছোট কাকার মাথায় ওই রকম জট পড়েছে। হ্যাঁ, তেল মাগে না। ওরে বাবা! আর আমার ছোট কাকার মাথায় তাহলে ওই একটা চকচক করছে, ওটা কি দেখা যাচ্ছে? চাঁদ, চাঁদ। হাফ ফালি চাঁদ এই মাথার ভিতরে গোজা রয়েছে। হ্যাঁ আর উনি ওই রকম চক্ষু বন্ধ করে ভগবানের ডাকছে। হ্যাঁ হ্যাঁ, সাধনা করছে, সাধনা করছে। সাধনা আমি করাচ্ছি। আজকের আমার এই বান দিয়ে আমার ছোট কাকার মটকা একেবারে আমি গরম করে দেবো। দূর থেকে 5টা বান তাক করেছে, যেই 5খানা বান তাক করে ছেড়ে দিয়েছেন, সারি সারি ওই 5টা বান, এই বাবা, সারি সারি ওই 5টা বান ভগবান ভোলানাথের সামনে হাজির হয়ে গিয়েছে। কিন্তু বানগুলোর সাহস হচ্ছে না আঘাত করতে। বৈষ্ণবের চূড়ামণি বলে ব্যাপার। কামদেবতা দূর থেকে বলছে, দাঁড়িয়ে আছিস কেন? এই দাঁড়িয়ে কেন? 5টা বান বলছে, মারবো কোথায়, জায়গা পাচ্ছি না। বলে, আমার বাবাকে যেখানে মেরেছিস আমার ছোট কাকাকে সেই জায়গায় মারবি। আমার বাবাকে কোথায় মেরেছিস? বলে, তোমার বাবার তো মাথায় মেরেছি। বলে, আমার ছোট কাকারও মাথায় মার। বান মাথায় মারতে হয়, যার মাথা যাবে তার সব যাবে, হয় না মা? মাঝে মাঝে আপনাদের মাথা চলে যায়, দেখবেন এই দুপুরবেলা রান্না করছে, হঠাৎ বাবা এসে বলছে, এই যে পটলের মা, তুমি কি করছো? বলে, এই তো দেখুন আমি একটু রান্না বান্না করছি। তাড়াতাড়ি এসে তো আধার কার্ডটা বের করে দাও তো, ব্যাংকে লিঙ্ক করতে হবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা 3 মাস আটকে গিয়েছি, কেন আমি বুঝতে পারছি না। পটলের মা তাড়াতাড়ি পটল ভাজতে ভাজতে খুন্তি কোড়া রেখে দিয়ে ঘরের ভিতরে আধার কার্ড খুঁজছে। কোথায় রে বাবা? একবার সিন্ধুকের ভিতরে, একবার বিছানার ভিতরে, আধার কার্ড খুঁজে পাচ্ছে না। বাবা তো রেগে যাচ্ছে, তোমার কি মাথায় নেই? কোথায় রেখেছো? আমার মাথায় থাকে না। মাঝে মাঝে আপনাদের মাথা চলে যায় না মা? হ্যাঁ, ওই মানে বুঝবেন ওটা হচ্ছে কামদেবতা বান মেরেছে। ওই জন্য বান সবসময় মারছে, ও ঠিক রাখতে হবে। মাথা যার যাবে তার সব চলে যাবে। যে কর্তার মাথা চলে যাবে তার সংসার চলে যাবে। যে নারীর স্বামীর মাথা চলে যাবে সেই নারীও চলে যাবে। এতো ঘটনা, এটা স্বাভাবিক। তাহলে মাথা, ছোট কাকার মাথায় মারো। 5টা বান গিয়ে ছোট কাকার মাথায় মেরেছে। যেই না ভোলানাথের মাথায় মেরেছে, অমনি ভোলানাথের মাথা খারাপ, টলমল টলমল করে ঘুরছে, হাত করে শরীর খাচ্ছে। যার মনের ভিতরে এতক্ষণ গোবিন্দের চিন্তা ছিল, এখন সেই ভোলানাথ দেখছে গোবিন্দের চিন্তা সরে গিয়ে মাথার ভিতরে স্বর্গের উর্বশী রূপসী মেনকা অপ্সরা সুন্দরী সবাই নাচছে। নাচতে নাচতে তাদের কাপড় চাপড় খুলে যাচ্ছে। ভোলানাথ বলছে, ই আমার কি হচ্ছে বলো তো দেখি? আমি তো নারায়ণকে ডাকছিলাম, কিন্তু আমার মাথায় এই কারা খেলা করছে। মাঝে মাঝে আপনাদের হবে, অনেক জায়গায় দেখবেন, আপনাদের এদিকে হয় না, আমাদের ওদিকে অনেক বৌমারা ঠাকুর ঘরে ঢুকেছে পূজা দিতে সন্ধ্যেবেলা, চুপ করে বসে আছে, ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে না, 7 ঘন্টা বাজিয়ে চুপ করে বসে আছে। কেন? বলে, এখন আমি বেরোবো না, আমার শাশুড়ি, যার হাঁস ছাগল সে তুলুক না, যার মুরগি সে তুলুক না, আমি কেন বেরো? এদিকে কিন্তু মন্দিরে বসে আছে, হয় না মা? আপনারা দেখুন এই হরিবাসরে বসে আছেন, আপনারা এত মা বসে আছেন, নিজেদের দিয়ে বিচার করুন। সারাক্ষণ কি ভক্তি আমাদের মনে আছে? এতজন বসেছেন, তার মধ্যে দেখছেন কীর্তনিয়া কে কিরকম দেখতে, কেরকম নাচে, কিরকম মনে হচ্ছে না? অনেকে মনে মনে করছে কীর্তনিয়া গাইছে, মোটামুটি যদি একটু দেখতে ভালো হতো তাহলে ভালো। এই যে চিন্তা হচ্ছে, মাথা কিন্তু ঘুরে যাচ্ছে, এটা ঘুরে যাবে। আমাদেরও ঘুরে গিয়েছে মাথা। আমরা যত হরিনাম করি না কেন মা, আমাদের ঘড়ির দিকে লক্ষ্য আছে, কত হলো রে বাবা? হয়তো 42 হয়ে। মানে আমাদের এই যে মাথা খেয়ে নিচ্ছে, হচ্ছে কামদেবতার মা। ভোলানাথ কি করলেন বুঝতে পেরেছে, বললো নিশ্চয়ই কেউ আমার
বান মেরেছে, তার যেই বান মারুক তার আমি ধ্বংস করে দেবো। আমি বৈষ্ণবের চূড়ামণি, রে পাপিষ্ঠ দুরাচার, তুমি যেই হও তোমার আমি ধ্বংস করে দেবো। এই বলে ভোলানাথ যেই তাকিয়েছে ক্রোধের অনল দিয়ে, ওই চোখ থেকে ক্রোধের অনল মানে আগুন বেরিয়ে গিয়ে ছেলেটার অঙ্গে লেগেছে। আর ছেলেটার অঙ্গে যেই লেগেছে, ছেলেটা ছটফট করতে 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 বাঁচাও 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 করতে করতে ওই ছেলেটা ওইখানে পুড়ে ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। একটু আগে পিতা অভিশাপ দিয়েছিল তুই পুড়ে ছাই হবি, ধ্বংস হবি, আর এইবারে বৈষ্ণব অভিশাপ দিল। পিতার অভিশাপ আর বৈষ্ণবের অভিশাপ বড় কার্যকরী হয় মা। এই জগতে যারা বাবা মাকে কাঁদিয়ে, যে ছেলেরা মনে মনে করে ও কি যায় আসে, কিন্তু না, ও বাবা মা যে কথা যদি অভিশাপ দিয়ে যায় যে তোর ভালো হবে না, তো তোর ভালো হবে না, ফল হাতে হাতে নিতে হবে মা। তদ্রূপ বৈষ্ণবের অভিশাপ তেমন। তাহলে ছেলেটা পুড়ে ছাই হয়ে গেল, সংবাদ ছড়িয়ে পড়লো দেবলোকে, ত্রিভুবনে সংবাদ ছড়িয়ে গেল, এই যে শুনেছ কি ব্রহ্মার নন্দন কান দেবতা মারা গিয়েছে। যে শোনে সবাই বলছে ভালো হয়েছে, কারণ ও ছেলেটার স্বভাব ভালো নয়। গুন্ডা চোর বদমাশ যদি মারা যায় অনেকে বলবে ভালো হয়েছে, বলে না মা। আর ভালো মানুষ যদি মারা যায় কানে যদি শোনে সবাই আফসোস করে, হারে কে চলে গেল, ভালো ছিল। কিন্তু চোর দস্যু বদমাশ যদি চলে যায় বলে গিয়েছে না, ভালো হয়েছে। সংবাদটা যেই ছড়িয়ে পড়েছে সব দেবতারা বলছেন ভালো হয়েছে, দেবীরা বলছে ভালো হয়েছে। ব্রহ্মাজি নিজে কানে শোনার পরে বলছে ও দুষ্টু গরুর থেকে শূন্য গোয়ালও অনেক ভালো। কিন্তু একজন কাঁদছেন, সেটাকে মা জননী বলো। সবাই বলছে ভালো হয়েছে, কিন্তু একজন কাঁদছেন, তিনি কে? শালি। হ্যাঁ, শালি কোথায়? এর মা নেই, এটা হচ্ছে ব্রহ্মার মানস পুত্র, মন থেকে সৃজন করেছে। তাহলে কে কাঁদছেন মা? রতি দেবী। দেখুন, আর যাই হোক, স্বামী চোর গুন্ডা বদমাশ দস্যু যাই হোক না কেন, স্বামী যদি মারা যায় প্রত্যেকটা রমণী কাঁদবেন, কারণ সতী রমণীর মাথার ছাদ হলো তার স্বামী। সংবাদটা যখন তার কাছে তার কর্ণকুহরে পৌঁছেছে, কাঁদতে কাঁদতে ছুটে আসছে এই সতী। ওই সতী স্বামীর যেখানে মৃত্যু হয়েছে সেই জায়গায় ছুটতে ছুটতে গিয়ে আসছেন। কোথায়? কে কে বলেছে ওই স্বামী মরে গিয়েছে? কে? ছুটতে ছুটতে আচার্য ওই ছাই ভস্যের উপরে, চিতার উপরে পড়ে গেলেন। যেখানে স্বামীর চিতাভস্য পড়ে রয়েছে, ওই স্বামীর চিতাভস্যের উপর আছাড় পড়ে কাঁদছে। তুমি কথা বলো, তুমি কোথায় গেলে? আর একবার দেখা দাও, ওই তুমি কি সত্যি আমায় ছেড়ে চলে গেলে স্বামী? উত্তর, যে চলে যায় সে আর আসে না। প্রত্যেকটা সতী রমণী যেদিন হাতের শাখা পরিধান করে, শীতের সিঁদুর যখন পরিধান করে মা, প্রত্যেকেই ভগবানের কাছে কাঁদে, গোবিন্দ আমি যেন হাতের শাখা আর শীতের সিঁদুর পরে হাসতে হাসতে আমার স্বামী সন্তানকে রেখে যেন আমি আগে চলে যেতে পারি। কোনোদিন যেন আমার স্বামী আর আমার সন্তান যেন আমাকে ফেলে রেখে না যায়, এই থাকে সতীদের মনের কামনা। কিন্তু যদি কখনো কোনো সতী যেদিন কর্ণকুহরে প্রথম শোনে যে তার স্বামী হারলে, যেদিন কোনো সতী জীবনে প্রথম দেখতে পারে তার স্বামী সাদা কাপড়ে মাথা ঢাকা দিয়ে চলে যাচ্ছে অনেক দূরে, সেদিন যে সতীর কত ক্ষতি হয় সেই সতী ছাড়া অন্য কেউ জানে না। ওরে ওরে কি হলো? কোথায় আমার তো জ্বালা, কোথায় আমার তো জ্বালা, কেউ তো বুঝল না। পাশানি সে যে মনে রাখল না, সে যে মনে রাখল না। আমরা ছেলেরা, আমরা যত অভিনয় করি কোনোদিন আমরা বুঝতে পারবো না একজন সতীর কাছে নারী কাছে স্বামী কত বড় জায়গা জুড়ে থাকে। আপনারা সেই সতী যে সতী স্বামী হারিয়েছেন সেই সতী জানে কত বড় কত বড় কষ্ট, কত বড় ক্ষতি, কত বড় ক্ষত এটা। এর জ্বালা সারা জীবন জ্বলতে থাকে অন্তরে, হৃদয়ে তুষের অনলের মতো জ্বলতে থাকে, নেবে না। সে যে মনে রাখল না, মনে রাখল
মনে রাখলো না গো, মনে রাখলো না। সে আমার মনের মানুষ গো, ও সে আমার মনের মানুষ গো, সে আমার মনের মানুষ গো, ও মনে রাখলো না গো, নিতাই কৃষ্ণ হরি হরি যে দেবতার কাছে যায় প্রত্যেকটা দেবতা কাঁদে। সতী কি করলেন? আঁচলে করে ছাই ভস্ম দিয়ে দেবলোকে গিয়ে গেলে গেলে বলছেন আমি আমার মরা স্বামীর প্রাণ বাঁচাবো। শুনেছি যারা নাকি সতী হয় তারা মরা স্বামীর প্রাণ বাঁচাতে পারে। ও মায়েরা, আপনারা যে বাংলায় বসে আছেন, এই বাংলায় একটা সতী ছিল যে স্বামীর মরা পচা গলা দেহটা নিয়ে কলার মান্দাজে করে নিয়ে ভেসে ভেসে কেঁদে কেঁদে স্বামীকে বাঁচিয়েছিলেন। কে বলুন তো মা? আহা, সেই বেহুলা দেশের কন্যায় আপনারা ইচ্ছা করলে মরাকে বাঁচাতে পারেন, সতীর আগে ক্ষমতা নেই। তাহলে এই সতী কাঁদতে কাঁদতে যে দেবতার কাছে যাচ্ছে, দেবতারা সামনে এসে বলছেন আমরা কিছু করতে পারবো না, স্বয়ং ভোলানাথের কাছে যাও, তিনি যদি পারে কিছু করতে পারে। মেয়েটা ভোলানাথের কাছে গিয়ে কাঁদছেন, ও আমি আছি মেঘের আশে, ও মেঘ জমেছে অন্য দেশে, আমার এক ফোঁটায় বৃষ্টি হইল না, ও আমার এক ফোঁটায় বৃষ্টি হইল না। বাংলায় প্রবাদ আছে, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। মা জানি না বলে জানি কি সত্য কিনা, এই কপালে সবার নাকি সুখ। আপনারা কতজন সতী রমণী, কত মা এমনি করে করলে করলে করে পতি হারিয়ে কতজনের ক্ষতি হয়, যেমন করে চোখের জল জল ধরে। ও বিধি আমার কপালে ওরে বিধি বিধি আমার কপালে হয়, সুখ পাবিল না পাশানি। মেয়েটা ঘন্টা দিয়ে যখন ভোলানাথের আরাধনা করছেন, ভোলানাথ প্রসন্ন হলেন না। তিনি এসে বলেন, মা তোমার চোখের জল, তোমার ভক্তি, তোমার স্তুতিতে আমি প্রসন্ন হয়েছি, বলো মা তুমি কি চাও। মেয়েটা ঘোমটা দিয়ে বললেন, প্রভু আর আমি কিছুই চাই না, তুমি শুধু আমার এই আশীর্বাদ করো আমি যেন আমার পতিকে নিয়ে সুখে থাকতে পাই। ভগবান মন ভোলা তো মা, তিনি অজান্তেই হট করে বলে দিয়েছেন, হ্যাঁ রে মা হ্যাঁ, আমি তোকে আশীর্বাদ করলাম, যা তুই তোর পতিকে নিয়ে সুখে থাকবি, সুখে থাকবি, সুখে থাকবি। যেই না বলা, এবার মেয়েটা ঘোমটা খুলে আর এই পিতা ভোলানাথের দিকে হাত তুলে বললেন, তাহলে তুমি আমার পতিকে ফিরিয়ে দাও প্রভু। তুমি তো নিজের মুখে বলেছো 1-10, কিন্তু এখানে তো একটাও বাকি নেই। এটা দেখো দেখি। ও আচ্ছা আচ্ছা, 1-10 পর্যন্ত যেতে বলেছে, তাই তো? আমার ও যেই বলেছে 1-10, আমি সঙ্গে সঙ্গে লাভ মেরে উঠেছি, কারণ 1-10 পর্যন্ত আমাদের গান হয়ে যাবে। তাহলে গান হয়ে যাওয়া মানে তো আনন্দ, আনন্দ না একদম আস্তে হয়ে গিয়েছে। 1টা বাজে 10 মিনিট বাকি আছে, আর ওদিকে 10 মিনিট মানে 20 মিনিটের ভিতরে রাখা যাবে
তার ভিতরে আমরা বিষয় আস্বাদন করে নেব। ভোলানাথ যেই বললেন মা তোর স্বামীকে নিয়ে সুখে থাকবি, মেয়েটা বললেন তাহলে বাবা তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। ভোলানাথ চমকে বললেন কে তুই? না 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 রতি দেবী, আমার না, আমি ভুল করে বলে ফেলেছি, আমি ভুল করে বলে ফেলেছি, তুমি তোমার স্বামীকে পাবে না। যার স্বামী মারা যায় তার স্বামীকে আর বাঁচানো যায় না। তুমি সতী তোমার স্বামীকে যদি বাঁচিয়ে দিই তাহলে যত সতীরা স্বামী হারাবে আমার কাছে সে কাঁদবে, তাহলে কারণ স্বামী তো আর মরবে না, সব তো বাঁচিয়ে দিতে হবে। না 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 ভাই না, তো তুমি ভুলে যাও। মেয়েটা বলেন বাবা তুমি কিন্তু আশীর্বাদ করেছো, এবার তুমি আশীর্বাদ করে যদি আমার স্বামীকে না ফিরিয়ে দাও তাহলে আজ থেকে আমি সতী রমণী আমি জগৎবাসীর কাছে কেঁদে কেঁদে বলবো তোমরা কেউ ভোলানাথকে ডেকো না, কারণ ভোলানাথের আশীর্বাদের কোনো ফল ফলের। আর আমি যদি সতী একবার বলে বেড়াই কালকে থেকে তোমার পূজা কেউ করবে না, তোমার মাথায় কেউ বোম বলে বলে জল ঢাকবে না, জল তার কেউ বলবে না, কেউ শিবরাত্রি ব্রত করবে না, আর কেউ ভোলা মহেশ্বরকে ডাকবে না, তাহলে তুমি ভেবে নাও কোনটা করবে। হয় ভবিষ্যতে তোমার পূজা বন্ধ হবে এটা চাইবে, নাকি তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে। মেয়েটা সিদ্ধান্ত নিলেন। ভোলানাথ বুঝতে পারলেন এই সতী যদি মনে করে আমার পূজা বন্ধ করে দিতে পারে। আমার সতীদের অসাধ্য সাধন ক্ষমতা আছে মা, সতী ইচ্ছা করলে পূজা বন্ধ করে দিতে পারে। আপনারা অনেক সতীর কথা শুনেছেন, যেমন সতী নর্মদা বলে একটা সতীর কথা শুনেছেন। সেই নর্মদা সতী স্বামীর মরা যতক্ষণ না দেহে প্রাণ না আসবে সূর্যকে তিনি ঢেকে রেখেছিলেন, বলো সূর্য তুইও ততদিন উঠতে পারবি না এই পৃথিবীতে। 6 মাস সূর্য লুকিয়েছিল। আরও আপনারা সতীর কথা শুনেছেন, যত সতী পৃথিবীতে আছেন। এমন এক সতী ছিল যিনি অতিথি সেবা দিয়েছিল নিজের স্তন যুগল কেটে নিয়ে। কে বলুন তোমার ওই সতীর নাম? সতী ধরা। তাহলে অনেক অনেক সতী রয়েছে। আরও এক সতী রয়েছেন যে সতীর নিজের অতিথি সেবা দিতে গিয়ে চরণ পুড়িয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছেন সতী অরুন্ধতী। এই রকম অনেক সতী রয়েছেন অসাধ্য সাধন যারা করতে পারে। আজকের এই সতী বললেন তুমি যদি আমার স্বামীকে না ফিরিয়ে দাও আমি সকলের কাছে কেঁদে কেঁদে বলবো, এই জগতে সকলের কাছে বলে বলে বেড়াবো, শোনো তোমরা কেউ ভোলা বলো না, এ ভোলা ভালো করে না, ভোলা বলো না, এ ভোলা কিছু করে না, এ ভোলা কিছু করে না, আরে নামে ভোলা কাজে ভোলা, নামে ভোলা কাজে ভোলা, লোকে ভালো করে না। ভগবান ভোলা দেখলেন এই ইচ্ছা করলে আমার পূজা বন্ধ করে দিতে পারে, তাহলে কি করা যাবে? এখন ওর স্বামীকে বাঁচিয়ে দিতে হবে। মা তুই এইভাবে আমার পূজা বন্ধ করে দিস নি মা, আমি যখন বলে ফেলেছি আমি তোর স্বামীকে ফিরিয়ে দেবো, তবে হ্যাঁ সাপ মরবে লাঠি ভাঙবে না, এরকম একটা কিছু করবো। স্বামী যখন একবার মারা গিয়েছে তোমার স্বামীকে আবার তুমি ফিরে পাবে, কিন্তু তোমার স্বামীর মৃত্যু হয়েছে বলে স্বামীর কোনো চিহ্ন ছবি মূর্তি এই পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পাবে না, একমাত্র তুমি ছাড়া। আমার তাহলে তুমি ছাড়া তোমার স্বামীর রূপ কেউ পাবে না। তুমি যখন ডাকবে তোমার স্বামীকে তুমি দেখতে পাবে, তোমার স্বামী তোমার কাছে চলে আসবে। আর তুমি যখন তোমার ছাড়া ওই পৃথিবীর অন্য কোনো মানুষ তোমার স্বামীর কোনো ছবি মূর্তি কিছুই পাবে না, তার অঙ্গহীন বলে তার আর এক নাম হবে অনঙ্গ। মেয়েটা বললে বাবা আর কারোর কিছু দরকার নেই, আমার স্বামী আমি পেলেই হবে। বলে তাহলে ঠিক আছে তুমি তোমার স্বামীকে ডাকো, দেখবে তোমার স্বামী চলে আসবে। কাঁদতে কাঁদতে মেয়েটা ডাকতে শুরু করেছেন, ও স্বামী কাছে এসো না, তোমায় ছাড়া ভালো লাগে না, কাছে এসো না, তোমায় ছাড়া ভালো লাগে না, এই রতির মনে বসে থাকলে হবে, উঠে আসতে হবে। হরি বল হরি হরি। স্বামী যেই ফিরে এসেছে, স্বামী যেই ফিরে এসেছে এইবারে সতী দাদা সাউন্ড ম্যান, ঠিক আছে সাউন্ড ম্যানেরও ঘুম পাচ্ছে। মা কীর্তনিয়ারা তবু 3-4 ঘন্টা গান করে বাড়ি যায়, একটু ঘুমোতে পারে। ওনাদের কালকে থেকে ছুটি আছে, সারাক্ষণ পাক দিচ্ছে, কত পাক দিতে পারে, ওই জন্য ওনাদেরও শরীর ক্লান্ত। তারপর ওই সাউন্ডম্যান দাদা সত্যি খুব ভালো, অসাধারণ সাউন্ড। আমরা এই যাবৎ যত সাউন্ডে গান করেছি আজকের সাউন্ড আমাদের খুব ভালো লাগছে। শুধু সাউন্ড নয়, আমার মা বাবাদেরও খুব ভালো লাগছে। যতটা ভালো আপনাদের লাগছে আমি ততটা ভালো আপনাদের কাছে নই, কিন্তু বাংলায় প্রবাদ মন ভালো যার সব ভালো তার, আপনারা খুব সুন্দর মানিয়ে নিয়েছেন। একেবারে সংক্ষিপ্ত সময় স্বামী যেই ফিরে এসেছেন স্ত্রী তার স্বামীকে দিয়ে দিব্যি দিব্যান্তর দিচ্ছেন, এই যে তুমি আমার দিকে কথা দাও, তুমি আর কথা দাও। কোনোদিন আমি অনেক কষ্টে কেঁদে কেঁদে তোমায় বাঁচিয়েছি, তুমি আমার দিকে দেখাও ডেকে, আমি অনেক কষ্টে কেঁদে কেঁদে তোমায় বাঁচিয়েছি, তুমি কথা দাও আর কোনোদিন কারোর বান মারবে না। আমার অনেক সময় কি হয়
অনেক সময় মায়েরা দেখবেন কারণ স্বামী যদি মারা যায়, ধরুন মদ্যপান করে বা অসুস্থ হয়ে মারা যাচ্ছিল, মায়েরা হাতের কানের নাকের বন্ধক দিয়ে ভিক্ষা শিক্ষা করে স্বামীকে বাঁচিয়ে বাড়িতে এনে স্বামীকে বোঝায়, দেখো ননদ বাবা তোমার অনেক কষ্ট করে বাঁচিয়েছি, তুমি আমার গায়ে হাত দাও, কালকে থেকে আর কোনোদিন মদ খাবে না, আর কুসঙ্গে বিজবে না, আমার গায়ে হাত দিও, বলে না মা? ঠিক সেই রকম সতী নারী রতি দেবী বলছে, এই আমার স্বামী তো, তুমি আমার কথা একটা কথা শোনো, তুমি আমার গায়ে হাত দাও, তুমি আমার মাথা হাতে বলো কোনোদিন আর কারোর দিকে বান মারবে না, তুমি সবসময় বান মারো। ও মা কানে কানে বললো আরে একবার মারবো। স্ত্রী বলছে কেন একবার কেন? বললো আমি আমার বাবার মেরেছি, ছোট কাকার মেরেছি, বাকি আছে মেজো কাকা। এই বলে স্ত্রীর কাছ থেকে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। স্ত্রী স্বামীর চরণ ধরছে, তোমার অনেক কষ্ট করে কেঁদে কেঁদে বাঁচিয়েছি স্বামী, তুমি যাবে না? তুই কোনো কথা বলবি না। স্ত্রীকে ফেলে রেখে ছুটে যাচ্ছে, বাবাকে মেরেছি পাগল হয়েছি, মেজো কাকাকে ছোট কাকাকে মেরেছি পাগল হয়েছে, বাকি আছে মেজো কাকা, তাই বানটা নিয়ে মেজো কাকাকে মারতে যাচ্ছে। মেজো কাকা মানে কে বলুন তো মা? আমার যে দিদি ভাই গালে হাত দিয়ে বসে আছে ওই দিদি ভাই বলবে। তুমি ছোটদি তো নাকি? দোকান বন্ধ করে চলে এসেছে, তবু দোকানের কথা চিন্তা করছে। যেদিন যেরকম বেচাকেনা হবে হবে, অত চিন্তার কি আছে? কি করেছেন? তাড়াতাড়ি বানটা নিয়ে মেজো কাকার দিকে যাচ্ছেন। মেজো কাকা মানে কে গো মা? তাপস পাল। হাই তাপস পাল কোথায়? এটা কি হরিনাম শুনে আমি বুঝি না। আমার মেজো কাকা মানে কে গো মা? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ। আর চেয়ারে যে মা বসে আছে উনি বলে তাপস পাল। কি করে হয় তাপস পাল? সত্যি বাবা। কি করলেন? কৃষ্ণের দিকে এগিয়ে যাচ্ছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি ভাই, রাম রাঘব রাম রাঘব রক্ষম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব একশবার। তার মারি তার মারি তার মারি রে তার মারি তার মারি তার মারি রে। যেই বানটা নিয়ে এগিয়ে গেলেন দেখলেন ওই দূরে দাঁড়িয়ে আছেন। ওটা কে দাঁড়িয়ে আছে বলো তো? ওই তো তোমার মেজো কাকা। ওইটাই আমার মেজো কাকা। হ্যাঁ, উনি ওরকম বেঁকে দাঁড়ায়, যেখানে দাঁড়ায় ওরকম বেঁকে দাঁড়ায়। আমরা পায়ে সমস্যা আছে। আমার ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাঁড়ায় তিনি তখন বেঁকে দাঁড়ায়, তাই না মা? এই জন্য তাকে ত্রিভঙ্গ বলা হয়। শরীরে কটা বাঁক? ভগবানের কটা বাঁক শরীরে? তিনটে। ত্রিভঙ্গ বলা হয়। কেন বেঁকেছে আপনারা জানেন? গোলকে ভগবান শ্রীগোবিন্দ তিনি গিয়েছিলেন বিরজার কুঞ্জে, আর সেখানে রাধারানী সংবাদ পেয়ে ছুটে যাচ্ছিল। হ্যাঁ, বিরজার কুঞ্জে তুমি আমার ছেড়ে যাচ্ছ, আজ তোমার একদিন কি আমার একদিন। রাধারানী রেগে যেই যাচ্ছেন, বিরজা ভয়েতে নদী হয়েছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ সাপ ধারণ করেছিল। নদীতে যখন তিনি চড়ছেন, রাধারানীও সঙ্গে সঙ্গে ময়ূরূপ ধারণ করে ওই সাপের অঙ্গের তিনটে খোপা মেরেছিল। সেই জন্য সাপের তিনটে জায়গায় বেঁকা বা সাপ বেঁকে বেঁকে যায়। গোবিন্দের সেই থেকে বাঁকা হয়েছে। ওই বাঁকা দেহ দেখে দূর থেকে কামদেবতা দাঁড়িয়েছে। না এই যে দেখো আমার এটা ছোট কাকার শিওর, মেজো কাকা ঠিক তো? তাহলে মেজো কাকার দিকে বান মারবো। বাঁশি বাজাচ্ছি, বাঁশি বাজিয়ে সকল আর পাগল করা আমি দিচ্ছি। এই বলে 5টা বান ছুঁড়ে দিয়েছেন। যেই না 5টা বান ছুঁড়ে দিয়েছেন, সেই 5টা বান সারি সারি গিয়ে ভগবান কৃষ্ণের সামনে দাঁড়িয়ে পড়েছে। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে। 5টা বানের নাম কি আপনাদের আর মনে আছে তাই মা? দেখি বল। আমার বাবার মনে আছে, তুমি বলবে না। তোমার ভালো স্মৃতি, তোমার বুদ্ধি খুব ভালো, তুমি বলবে না। এই পারেন মায়েরা বলো। আমার মা একটু বলো না, 5টা বানের মধ্যে যে কোনো একটা বানের নাম অন্তত বলো। তুমি টাকা নেবে, তুমি বলো। অনেক অনেক মা মনে করছো বাবা তুমি টাকা নেবে, তুমি বলো না, আমাদের কি দেবে নাকি তুমি? ঠিক। তাহলে মরণ মারণ শোষণ শাসন স্তম্ভন, সেই 5টা বান যখন মেরেছেন, 5টা বান কৃষ্ণের সামনে সারি সারি দাঁড়িয়ে পড়েছে। কামদেবতা বলছে এই দাঁড়িয়ে থাকলে হবে, মার মার মার। বানগুলো থার করে কাঁপতে কাঁপতে বলছে প্রভু মারবো কোথায়, জায়গা পাচ্ছি না। বলে আমার বাবার যেখানে মেরেছিস, আমার ছোট কাকা যে জায়গায় মেরেছিস, আমার মেজো কাকার ঠিক সেই জায়গায় মারবি। একটু ওপারের পিছন থেকে মায়েরা বলুন তো, বাবার আর ছোট কাকার কোন জায়গায় মেরেছিল? চোখের পাতায়। চোখের পাতায় কে বলে? হ্যাঁ, মাথায় তো। তাহলে চোখের পাতা নয়, মাথায় মেরেছিল। মেজো কাকারও মাথায় মারবে। 5টা বান বললো তাই মারবো। এই বলে মাথা সোজা যেই যাচ্ছে, গিয়ে মারতে পারছে না। কেন? বলে প্রভু আমরা মাথায় মারতে পারছি না। কেন? বললে তোমার মেজো কাকার মাথায় যে চূড়া আছে, ওই চূড়াতে একজনের নাম লেখা রয়েছে। কামদেবতা বলে কার নাম লেখা আছে? নামের এমন কি ক্ষমতা যে মাথায় মারতে পারছো না? বললো ওই চূড়ায় রাধা রাধা লেখায় আছে। প্রভু রাধা রাধা লেখায় আছে।
লেখাই আছে। তাহলে রাধা নামের এমন ক্ষমতা, বললো যার মুখে রাধা, যার বুকে রাধা, যার উঠতে রাধা, যার খেতে রাধা, যার বসতে রাধা, যার শুতে রাধা, যার গাইতে রাধা, যার চলতে রাধা, ঘুমলে যার হৃদয়ে রাধা, আর জাগলেও যার মনে রাধা, তার কাছে কখনো কামদেবতার বান ছুটে লাগে। ওই জন্য আপনারা ঘুরতে ফিরতে সবসময় রাধা রাধা বলবেন না। বারবার দেখেনি কৃষ্ণ সিরিয়াল যখন হয়ে গেছেন, কৃষ্ণ যখন সিরিয়ালের শেষে একটা করে উপদেশ দিত আর বলে যেত আমার সাথে বলো রাধা রাধা রাধে রাধে। রাধে শব্দটার এমন ক্ষমতা। আয় আসতে এক কাজ করো, মাথায় যদি না মারতে পারো আমার আমার মেজো কাকার বুকে গিয়ে মারো, অত সুন্দর চওড়া বুক আছে, বুকে গিয়ে মারো। 5টা বান বুক সোজা গিয়ে বলেন প্রভু এখানেও পারবো না। কেন না ভগবান শ্রীকৃষ্ণের বুকে ভৃগু পদ চিহ্ন রয়েছে। পারবো না প্রভু, পারবো না তুমি মনের ক্ষমা করো, পারবো না প্রভু, তুমি মনের ক্ষমা করো। বুকে যদি না পারো তাহলে এক কাজ করো, আর একটু নিচে নামো, উদারে মারো। কেন ভৃগুপদ চিহ্ন ওটা বলতে গেলে আবার সময় লেগে যাবে, ছোট করে রাখতে হবে মা। এই হচ্ছে কীর্তনিয়াদের বদমাশ। যত সময় থাকবে এদিক ওদিক ঘুরবে, আর টাইম হয়ে গেলে তাড়াতাড়ি রেখে দেবে, তাই না? হরি বল। বুকে যদি না মারো আমার কাকার মারো, পেটে মারো। ওই পেট সোজা 5টা বান গেল। বললো প্রভু এখানেও পাচ্ছি না। কেন না এখানে ওই মা যশোমতী দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আমার যশোমতী মা ওই উদর দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, কিন্তু বাঁধতে পেরেছিল না? পারেনি মা, পারেনি। যত বাঁধে তত 2 আঙুল করে কম হয়েছিল। ওই 2 আঙুল কমের কারণ হচ্ছে ভক্তি আর বিশ্বাস। জয় রাধে রাধে। ভগবান বুঝিয়ে দিয়েছিল আমার বাঁধতে গেলে এই হামার দড়ি আর লাইলন দড়ি আর ওই সব দড়ি কোনো কাজে লাগবে না। আমার বাঁধতে গেলে দড়ি লাগবে, তবে কোন দড়ি? ভক্তির দড়ি আর বিশ্বাসের দড়ি। যার মধ্যে ভক্তি আছে, বিশ্বাস আছে, সেই আমায় পাবে। এই পৃথিবীতে এত ধর্ম আছে, প্রত্যেক ধর্ম কিন্তু এই ভক্তি আর বিশ্বাসের উপর টিকে রয়েছে, তাই না? আপনি যদি মনে করেন এটাই বৃন্দাবন, আপনার কাছে এটা বৃন্দাবন। আপনি যদি বলেন এটা বৃন্দাবন নয়, আমাদের সেই ঘরের মাঠ, আপনার কাছে ঘরের মাঠ। তাহলে আপনার মনে কি আছে সেটা দেখা আছে। হরি বল, হরে কৃষ্ণ। কৃষ্ণ যাও, ঘুষটা দিচ্ছে ওটা নিয়ে নাও, তারপরে বাকি দেখো। এটা তুমি দিচ্ছ তো? তোমার ঠাকুমা দিয়েছে, তুমি দাওনি, তাই তো? তোমার হাতে যেটা ছিল সেটা ফুচকা খেয়ে নিয়েছো, দরকার নেই। তাহলে মা ঠাকুমা কি সুন্দর একটা জিনিস শেখালো। দেখো, বাচ্চাকে দিয়ে পাঠালো যে তুই দে, কারণ ও দেওয়া শিখুক। নিতে সবাই পারে, দিতে কিন্তু সবাই পারে না। এই আমরা কীর্তনিয়ারা দেখবেন আমরা যত টাকা দেয় তত নিই, কিন্তু কমিটি যখন বলে বাবু একটু আমাদের চাঁদা দিয়ে যাও, আমাদের তখন মুখটা ভারী হয়ে যায়। আবার চাঁদা কিছু, কারণ এরা নেওয়া শিখেছে, দেওয়া শেখেননি। কিন্তু আপনারা দেওয়া শিখেছেন সারা জনম, কারণ আপনারা সেই ভক্ত যে গোবিন্দ আজ আমরা হরিবাসুর এসেছি, দিতে এসেছি, নিতে নয়। কি দিতে এসেছেন? 16 আনা। আচ্ছা বেশ, উদারে যদি না হয় এক কাজ করো, আমার গোবিন্দের জঙ্ঘা দেশে মারো, এই উরুতে মারো। 5টা বান ওখানে গিয়ে বললেন প্রভু এখানে পারবো না। কেন না ভগবানের উরুটা হচ্ছে শ্মশান ভূমি। ওখানে মধু কৈটবকে বধ করেছিলেন, ওখানে হিরণ্যকশিপুকে বধ করেছিল, তাই ওখানেও পারবো না। শেষমেশ বললো তুমি এক কাজ করো, পায়ে মারো। পায়ে গিয়েও পারলো না। অষ্টবসু মুনি ঋষি, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দ তারা ওই চরণ আশ্রয় করে আছে। আমরা পারবো না, পারবো না, পারবো না, পারবো না, তুমি মোদের ক্ষমা করো, তুমি মোদের ক্ষমা করো। ভগবান এইবারে হাসছে, বলে তোর খুব সাহস না? তুই বাবাকে পাগল করেছিস, ছোট কাকাকে পাগল করেছিস বলে তোর মেজো কাকার উপরে এত সাহস? আজকে তোর নাম নিশান মিটিয়ে দেবো। একবার তো কোনো প্রকার বাঁচিয়েছিলিস, বাঁচিয়েছে তোর স্ত্রী, তবে এবার আর তোর নাম নিশান থাকবে না। যেই ভগবান রেগেই যাচ্ছে, তখন কামদেবতা ছুটে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। গোবিন্দ, আজ হতে আমি সিদ্ধান্ত নিলাম জগতে পুরুষ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কৃষ্ণ। তার যতক লীলা সব পবিত্র লীলা, অপবিত্র নয়। কারণ কাম সকলকে ছুঁইতে পারে, কৃষ্ণকে ছুঁতে পারে না। ওই জন্য রাসলীলায় একটাই পুরুষ ছিল, কৃষ্ণচন্দ্র, বাকি সবাই ছিল গোপী। আর অন্য পুরুষ প্রবেশ করতে গিয়ে রাস বন্ধ হয়ে গিয়েছিল। কে বলুন? তোমার ভোলানাথ প্রবেশ করতে গিয়ে বন্ধ হয়েছিল। কেন না ভোলানাথেরও ক্ষমতা নেই কামদেবতাকে ব্যতি রাখে, তিনি তো নিজে কামের বানে জর্জরিত হয়ে গিয়েছিলেন। একমাত্র কৃষ্ণচন্দ্র তিনিই একমাত্র শক্তিশালী। তাই কৃষ্ণের যতক লীলা সব পবিত্র লীলা। ভগবান বললেন তুই আমার চরণ তলে কাঁদছিস কেন? কি চাস তুই বল? বললে ভগবান আজ থেকে তোমার চরণে আমি থাকতে চাই, আমার 5টা বান তোমার কাছে জমা নিয়ে নাও। আর আমি এই শপথ নিলাম, তোমার যারা ভক্ত হবে আমি কথা দিলাম কোনোদিন তাদের কোনোদিন বান মারবো না, মারবো না, মারবো না।
ভগবান বললেন তাহলে কথা দিলি তো, ঠিক আছে, তোর এই 5টা বান আমি আমার কাছে জমা রাখলাম। দেবতারা মিলে সেই 5টা বান নিয়ে ভগবানের কপালে তিলক করে দিলেন, যে তিলকটার নাম হলো দেব তিলক। আর ভগবান বললেন এক কাজ কর, আমার যারা পূজা দেবে আজ থেকে তোর পূজাও হয়ে যাবে। আমার নাম মোহন, তোর নাম মদন, আজ থেকে আমার আর একটা নাম মদন মোহন শ্রীকৃষ্ণ। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল হরি বল। ছোট্ট করে মদন মোহনের নাচ দেখে আমরা দুটো রূপের পদ বলবো, কীর্তনিয়া ততক্ষণ এসে যাবে। ছোট্টি ছোট্টি গাইয়া ছোট্টে ছোট্টে বা ওই মায়ের আরেকবার উলুদারি ধরে জল হচ্ছে ও ছোট্ট সমের মদন মোহন মদন গোপাল, যারা তোমার উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে তাদের আর কোনোদিন বান মারার ভয় থাকবে না তো? না। আর যারা দিচ্ছে না ঘরের কথা চিন্তা করছে, ওনাদেরও কিছু হতে পারে, মানে ওনাদের সমস্যা থাকতে পারে, তাই তো? তাহলে মায়েরা আর সমস্যা রাখবো না। দেখি আরেকটা হাত তুলুন, দেখি তুলুন, সবাই তুলুন, তুলুন, কতকে তুলুন, তুলুন, তুলেছেন 4 লক্ষ তালিয়া উলু। छोटी गाइया छोटे छोटे छोटी गाइया छोटे समेरो मदन गोपाल छोटे समेरो हे मदन गोपाल 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 जय मदन गोपाल छोटी गाइया মদন বসে পড়ুন। এইবারে যে গোপালের এই যে রূপটা পড়ন্ত বেলায় শ্রীমতী রাধারানী যমুনায় আনতে গিয়ে যে ভাব দেখেছে সেই ভাব দেখবো। রাধা উঠে পড়ো তাড়াতাড়ি। কি দেখলো যমুনার গুলে গিয়ে? অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর মুখমণ্ডল অকিতনুরুচি তরুণ তমাল গো তনুরুচি তরুণ তমাল চুড়ে চারু শিখণ্ডক মন্দিত মালতী মধুকর মাল গো মালতী মধুকর মাল গো ওরে রহিতি ভঙ্গ ভুবন মহল রহিতি ভঙ্গ ভুবন ওই মোহন মুরলী করগান গো মোহন মুরলী করগান গো। এই রাধার একটু পরে যাবে রাসলীলা দেবা, তাহলে এখন আর একটু ভজন হবে। আপনারা উলুধ্বনি জয়ধ্বনি দেবেন জোরসে বলুন তোমার রাধা রানী কি বলেছেন তোমার সবাই মিলে তালি উলুধ্বনি দেবেন জোরসে প্রেমসে। আর একটু ছোট্ট করে রাধা ভজন দেখে আমরা এগিয়ে যাবো। আরে বন্ধু কালাচা ও কি মায়া লাগাইছো কালাচা রে প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বাবা আপনি আমি এই গানটা যদিও লোকগানের মধ্যে আমরা শুনি, কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে বন্ধু কালাচাঁদ। কালাচাঁদটা কে? ভগবান কৃষ্ণ। তিনি প্রীতি শিখিয়ে পাগল করে আমাদের এনেছে। আমার তোমরা যারা এসেছো প্রেমে পড়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমার তোমরা প্রেমে পড়োনি? অনেক অনেক মায়েরা মনে মনে করছে আমরা আবার কার প্রেমে পড়ি, ননুর বাবা ছাড়া অন্য কারোর প্রেমে পড়ি না। কিন্তু না, আজকের ননুর বাবার প্রেমে পড়ে কেউ আসেনি। কার প্রেমে পড়ে এসেছি মা? হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের প্রেমে পড়ে এসেছি। হরিনামের মেলা, 3 পাগলের খেলা। যারা হরিনাম দেয় ওরা একটা পাগল কৃষ্ণ প্রেমী, যারা শোনে ওরা একটা পাগল, আর যারা গায় তারা একটা পাগল। তবে পাগলের মধ্যে আবার তফাৎ আছে, যাতে মাতাল তারে মাতাল। আমরা হচ্ছে এই নাচছি, আমরা কিসের পাগল মা? আমরা হচ্ছে টাকার পাগল। আর আপনারা কিসের পাগল? বাতাসার পাগল। কে বলেছে বাতাসার পাগল? হ্যাঁ, ছড়িয়ে দেখো না একবার, কে কার গায়ের উপর পড়বে বুঝতে পারবে মাটি না। মেরে যাবে। দেখি এবার হাত তুলুন, দেখি কারা কারা বাতাসার জন্য এসেছে, হাত তুলো দেখি। বাতাসার জন্য দেখি চর্মক তালিয়া হুড় করি।
পরিচিত, খুব ভালো, আমাদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক। আমাদেরকে যেমন সহযোগিতা করলেন, আমার দিদিভাইকে সহযোগিতা করবেন তোমার, খুব সুন্দর কীর্তন পরিবেশন করবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কীর্তনিয়া সুন্দর কখনো পরিবেশন করবে যদি আমার বাবা মায়ের এত সুন্দর করে সহযোগিতা করেন। তা জোরসে আরেকবার দেখি ধ্বনি দিয়ে বুঝিয়ে দিন রাধা রানী কি, আর জোরসে রাধা রানী কি, আর প্রেম সে রাধা রানী কি। আরে বন্ধু কালা চল কি মায়া লাগাইছো, বন্ধু কালা চল কি মায়া লাগাইছো, মেরি মিঠি ভাইয়া আমায় পাগল বানাইছো, এ বন্ধু কালা চল কি মায়া লাগাইছো, বন্ধু কালা চল কি মায়া লাগাইছো, পিরিতি 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 পিরিতি। আচ্ছা ভাই জোরে হচ্ছে বিশ্বাস করো। রাধা রানী কি পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। ওলো 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 হরি হরি হরি। এই বারান্দারে বান্ধ ওই আর নয়নের পানে, তোমায় ছাড়া থাকতে চাই না মনটাই আমার ঘরে, মনটাই আমার ঘরে, মনটাই আমার ঘরে। এর ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো, এর ভিতরে প্রেমের আগুন জ্বালাইছো। এবার প্রেমের আগুন যাদের মধ্যে জ্বলছে একটু উলুধ্বনি জোরে 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 জোরে। কাটো কাটো কাটো। এইবার রাখবো মা, ওনারা চলে আসবে। ধীরে ধীরে গুছিয়ে নাও। সখী সনের রূপের কথা হইতেছিল বসি, সখী সনের রূপের কথা হইতেছিল বসি। আহা হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজলো সাদের বাঁশি, ও আর না বাজিও বাঁশি করি অহংকার, আর না বাজিও বাঁশি করি অহংকার। ওগো সর্বদম ছিল যেন তোমনে আমার, ও সর্বদা ছিল যেন সমরে আমার, আর না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো। ও আর বাজিও বাসি নীরব হয়ে থাকো। এইবার সাজিয়া বেরোলাম আমি, আর নাহি ডাকো জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। প্রতিবার থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন। যারা যারা সেবা নেননি তাড়াতাড়ি করে চট করে সেবা নিয়ে আসবেন। যারা বাড়িতে আছেন ঘুমাচ্ছেন উঠে দেবেন, উঠে আপনারা চলে আসবেন। জয় রাধে। রাধে রাধা গোবিন্দ জয়।